زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا زدنا علما، اللهم فقهنا في الدين، اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ربي هب لي حكمة والحقني بالصالحين وجعلني لساني صدقا وفي الآخرين وجعلني من ورثة جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমরা জুজ 10 পারা 10 শিফালি পড়া আরম্ভ করব ইনশাআল্লাহ। ইয়া শিফালি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. Can hear you. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكما والحقني بالصالحين. آمين ثم آمين. السلام عليكم ورحمة الله وبركاته. Walaikum salam rahmatullahi wa barakatuh. Sorry, Shifali, not trying to be annoying, but you need to fix your volume. Yeah, I did exactly same thing as yesterday. Can you not hear me? Keep it up like that, okay? Sometimes I don't sound right. Para 10, exactly, para 10, yeah. Oh, para 10, Surah Anfal, ayah number 41. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير. হে মুমিনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে যে সম্পদ তোমরা অর্জন করেছো তার এক পঞ্চাংশ আল্লাহ পাকের জন্য, তার রসুলের জন্য, তার স্বজনদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য ও পথচারী মুসাফিরদের জন্য। তোমরা যদি মহান আল্লাহকে বিশ্বাস করো, আরো বিশ্বাস করো সে বিজয় গঠিত বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন এবং একে অপরের মুখামুখি হবার দিন আমার বান্দার উপর অবতীর্ণ করেছিলাম। আল্লাহ পাক হচ্ছেন সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। যুদ্ধক্ষেত্রে তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে, তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই এ বিষয়ে তাদের সাথে কোনো অগ্রিম চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ পাক তাই ঘটাতে চেয়েছিলেন, যা ঘটানো আল্লাহ পাকের মঞ্জুর ছিল। এজন্যই তিনি উভয় দলকে রণক্ষেত্রে সামনাসামনি করালেন, যাতে করে যে দলটি ধ্বংস হবে সে যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে সেও যেন সত্য মিথ্যা প্রমাণের ভিত্তিকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আরো মনে করো, আল্লাহ পাক আপনাকে যখন স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন আল্লাহ পাক আপনাকে যখন স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি আপনাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ ব্যাপারে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে, কিন্তু আল্লাহ পাক এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন। কারণ তিনি মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে থাকে সে সম্পর্কে সম্যক জ্ঞাত রয়েছেন। সে সময়ের কথাও মনে করো, যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন তোমাদের চোখে তাদের সংখ্যা আল্লাহ পাক নিতান্ত কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম। এর উদ্দেশ্য ছিল যেন আল্লাহ পাক তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি এ ঘটনার
Can you hear me? People complaining they can't hear much. You can't hear much. When you Oh. speak, we can hear you, but when you read, it goes down a little bit. Oh, I'll try my put Of my course, we know that. hand. Yeah. I might make mistake. আপু আমরা মনে করতেছিলাম যে আমাদের সমস্যা অনেক আস্তে শোনা যাচ্ছে আপুর কথা। No, no, Oh. it's online fine, but আমরা যত কিছু শোনা যায় না এখনো। অনলাইনে আপু একটু আস্তে শোনা যাচ্ছে আপু। Oh. Like I can hear Afrin very loud, but I can't hear you loud. Oh. Can you hear me now? I can, but it's lower. না অনলাইনে তো শোনা যায় আপা, অনলাইনে তো আমরা তো শুনতেছি। তো তাহলে মনে হয় আমার মোবাইলের সমস্যা। মনে হয় আমি আপু বের হয়ে আবার ঢুকতেছি তাহলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তুমি যখন ঝুঁকি দিয়ে থাকো উন্দু ইয়ে যে সময় পড়ো ওই সময় আওয়াজ কম হয়, তুমি একটু গলা তুলা দিয়ে পড়িও বাচ্চা তাহলে। Inshallah. Bismillahir Rahmanir Rahim. Ayah 44. Can you hear me now? সে সময়ের কথাও মনে করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন তোমাদের চোখে তাদের সংখ্যা আল্লাহ পাক নিতান্ত কম করে দেখালেন, এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম। এর উদ্দেশ্য ছিল যেন আল্লাহ পাক তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি এ ঘটনার মাধ্যমে ঘটাতে চান, কারণ আল্লাহ পাকের দিকেই সব কিছুকে ফিরে যেতে হবে। হে ঈমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও তখন ময়দানে অবিচল থাকবে, এবং বিজয়ের আসল উৎস আল্লাহ পাককে বেশি বেশি করে মনে করতে থাকবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। আপনারা শুনতে পারতেন? Yeah, Alhamdulillah. Now it's better. আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াহ 46। তোমরা আল্লাহ পাক ও তার রসুলের অনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি শেষ করে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ পাক ধৈর্যশালীদের সঙ্গে রয়েছেন। তোমরা কখনো তাদের মতো হয় না যারা অহংকার ও লোকদের নিজেদের শান শৌকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে, এবং সাধারণ মানুষদের যারা মহান আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ পাক পরিবেশন করে আছেন। যখন শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে খুব জাঁকজমক করে পেশ করেছিল, এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, এবং আমি তো তোমাদের পাশেই আছি। এরপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়লো, তখন সে কেটে পড়লো এবং বলল, তোমাদের সঙ্গে আমার কোনোই সম্পর্ক নয়। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ পাককে ভয় করি, এবং আমি জানি আল্লাহ পাক হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুনাফেক ও তাদের দলবল যাদের অন্তরে গুমরাহির বিধি রয়েছে, যখন তারা বলল, এ লোকদের মূলত তাদের নতুন দিন মারাত্মকভাবে প্রতারিত করে রেখেছে। সত্য কথা হচ্ছে, যে কোনো ব্যক্তি বিপদে আপদে আল্লাহ পাকের উপর ভরসা করে সে বুঝতে পারবে আল্লাহ পাক প্রবল পরাক্রম ও প্রজ্ঞাময়। আপনি যদি সত্যি সেই করুণ অবস্থা দেখতে পেতেন যখন আল্লাহর ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল। ফেরেশতারা তখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে ক্রমাগত আঘাত করে যাচ্ছিল, এবং তারা বলছিল, তোমরা আগুনের যন্ত্রণা উপভোগ করো। আস্তাগফিরুল্লাহ। মূলত এটা হচ্ছে তোমাদের নিজেদেরই উভয় হাতের অর্জন, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ পাক কখনো তার বান্দার উপর জুলুম করেন না। এদের পরিণতি হবে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই। তারা সবাই আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ পাক তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ পাক শক্তিশালী ও কঠোর শাস্তিদানকারী। এটা এজন্য যে আল্লাহ পাক যখন কোনো সম্প্রদায়কে কোনো নিয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তার সে নিয়ামত তাদের জন্য বদলে দেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শুনেন, সবকিছু জানেন। এরাও হচ্ছে ফেরাউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো আল্লাহর আয়াতকে তারা সরাসরি মিথ্যা সাব্যস্ত করেছে। ফলে আমি তাদের কুফরির
অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবই ছিল অত্যাচারী। নিশ্চয়ই আল্লাহর এ জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা স্বয়ং এ জমিনের স্রষ্টাকেই অস্বীকার করে এবং তারা তার উপর ঈমান আনে না। তারাও এই নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে আপনি বাকায়দা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছেন, অতঃপর তারা প্রতিবার সুযোগ পেয়ে সে চুক্তি ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে তারা কাউকেই করেনি। অতএব এই লোকদের যদি কখনো আপনি ধরতে পারেন, অতএব এই লোকদের যদি কখনো আপনি ধরতে পারেন, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমন ভাবে শাস্তি দেবেন যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো সম্প্রদায়ের নিকট থেকে আপনার এ আশঙ্কা হয় যে তারা চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করবে, তাহলে আপনিও তাদের সাথে সম্পাদিত চুক্তি একইভাবে তাদের মুখের উপর ছুড়ে দিন, তবে তোমরা নিজেরা তা আগে লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ পাক খেয়ানতকারীদের পছন্দ করেন না। আর কাফেররা যেন কখনই এমন ধারণা করতে না পারে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। আসলে তারা তোমাদের পরাভূত করার কোনো ক্ষমতাই রাখে না। তাদের সাথে যুদ্ধের জন্য তো তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা মহান আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে নেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধু মহান আল্লাহই তাদের চেনেন। আল্লাহ পাকের পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আখিরাতের আদায় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, তাহলে আপনিও সন্ধির দিকে ঝুঁকে যাবেন এবং সর্বদা আল্লাহর উপরই ভরসা করবেন। অবশ্যই আল্লাহ পাক সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে আপনাকে ধোঁকা দিতে চায়, তাহলে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা আপনাকে রক্ষার জন্য তো আল্লাহ পাকই যথেষ্ট। অতীতেও তিনি তার সরাসরি সাহায্য ও একদল মুমিন দ্বারা আপনাকে শক্তি জুগিয়েছেন। আল্লাহ পাক তাদের অন্তরসমূহের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি দুনিয়ার সমস্ত সম্পদ এর পিছনে ব্যয় করতেন, তবুও আপনি মানুষদের অন্তরের মাঝে পারস্পরিক ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতেন না। কিন্তু মহান আল্লাহ এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কৌশলী। হে নবী, আপনার জন্য এবং আপনার আনুগত্যকারী মুমিনদের জন্য তো আল্লাহ পাকই যথেষ্ট। হে নবী, আপনি মুমিনদের যুদ্ধের জন্য অদ্ভুত কারণ মনে রাখো, সরি উদ্বুদ্ধ করুন মনে রাখো। তোমাদের মধ্যে 20 জন লোক যদি ধৈর্যশীল হতে পারে, তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয়, তবে তারা 1000 লোকের উপর জয় লাভ করবে। সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বুঝে না। এ নিশ্চয়তার দ্বারা এখন মহান আল্লাহ তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন, যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। তারপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে, তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি, তাহলে তারা আল্লাহ পাকের আদেশে বিজয়ী হবে 2000 লোকের উপর। সুবহানাল্লাহ। জেনে রেখো, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্যই সঙ্গত নয়। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ পাক চান তোমাদের পরকালের কল্যাণ দান করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যদি এ ব্যাপারে আল্লাহ পাকের নিকট থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো, তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছো তার জন্য একটা বড় ধরনের শাস্তি তোমাদের পেয়ে বসতো।
অতএব যা কিছু তোমরা গনিমত হিসাবে লাভ করেছ, নিঃসংকোচে তোমরা তা খাও, কারণ তা সম্পূর্ণ হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ পাককে ভয় করো, মহান আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। হে নবী, আপনার হাতে যেসব বন্দী রয়েছে তাদের আপনি বলুন, আল্লাহ পাক যদি তোমাদের অন্তরে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে বলে দেখতে পান, তাহলে তিনি তোমাদের ইমানের এমন এক মঙ্গল দান করবেন যা তোমাদের নিকট থেকে মুক্তিপণ হিসাবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেবেন। আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়াময়। সুবহানাল্লাহ। আর তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায়, তাহলে আপনি ভাববেন না, এরা তো এর আগে আল্লাহ পাকের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, এবং এজন্যই তাদের মধ্য থেকে তিনি আপনাদের বিজয় ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাকই হচ্ছেন জ্ঞানবান ও কৌশলী। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে মহান আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে ও তাদের সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অন্যদিকে যারা ঈমান এনেছে কিন্তু এখনো হিজরত করেনি, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দিনের খাতির তোমাদের নিকট কোনো সাহায্য চায়, তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোনো জাতির বিরুদ্ধে না হয় যাদের সঙ্গে তোমাদের কোনো রকম চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ পাক তা সবকিছুই দেখেন। যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো, তাহলে মহান আল্লাহর এ জমিনে ফিতনা, ফাসাদ ও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, এই ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে মহান আল্লাহর পথে জিহাদ করেছে, এবং যারা এই হিজরতকারীদের থাকার জায়গা দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরা সবাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে মাফ ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে, তারাও তোমাদের দলভুক্ত, যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ। আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের উত্তরাধিকারী, বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ পাক সব ব্যাপার জানেন। সুবহানাল্লাহ। Beautiful. Beautiful. MashaAllah. Billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah, Surah Para 10, Allah আমরা তৌফিক দিছেন রিচ হবার লাগি। সো 3 ভাগের 1 ভাগ আজকে ইনশাআল্লাহ কমপ্লিট হইব। 3 ভাগের 1 ভাগ। Surah Anfal, continuing Surah, আমরা Surah just 10 continue করাম। So তোরা little bit background touch up করবো, যারা আজকে নতুন জয়েন হইছেন, গতকালকে মিস করছেন, প্লিজ রেকর্ডিং শুনবা। অনেক ফ্যাক্ট সকল আমরা শেয়ার করছি ইয়েস্টারডে। সো আমরা জানি আনফাল হইল ওর বুটি হইল যুদ্ধর যে সম্পদগুলা, যুদ্ধ লিপ্ত যে সম্পদ ওগুলা। এন্ড মেইনলি এটা ডিভিশন কিলান হইতো আল্লাহ হোসেন যে আল্লাহ রসুলর মেইন রাইটস এটার উপরে। এরপরে আল্লাহ বুঝাইয়া হোসেন খার কিলান। বেসিক্যালি আল্লাহ রসুলর হওয়ার মানি হইল যে আল্লাহ ডিসাইড করবা খেরা ফাইতা। কারণ সব প্রথম সূরা আনফাল সূরা জানা গেছে যে প্রথমে আল্লাহ হালাল করছেন রসুলর উম্মত হলে যে সম্পদ দিতে পারবা ফিল্ড তাকিয়া। এর আগে কোন রসুল কোন নবীর উম্মতে নিতে পারছেন না, নিয়ম আসিল না যে ওর বুটি নিবার লাগিয়া, বা যুদ্ধর ফিল্ড যে সম্পদ ফেলাইয়া যায়, ফেলার নম্বর যে দুশ্মন মারা গেল তার একটা হোর্স পাইবা, গুড়া কত এক্সপেন্সিভ আছে, উট গুড়া ওইসব জিনিস সকল। আর এর ফলে তার বিলঙ্গিং আর কত জিনিস তারা লোকে থাকতো, কত জিনিস সকল দামি জিনিস সকল। আর ও সময় আমরা জানি গতকালকে খাবার করছি যে ব্যাটল অফ বদর যুদ্ধ নিয়া সূরা আনফাল, বদর যুদ্ধের ফিল্ড যে মাল রাখা হয়েছে ওটারে হয় আনফাল। And বদর যুদ্ধ হইল মেইন রুট অফ সাকসেস ফর মুসলিমস। মানে বদর যুদ্ধ যদি লস্ট হয়ে যেত তাহলে মুসলমান বলতে কোনো জিনিস দুনিয়ার উপরে থাকলো না, অনেক ধর্ম। তো আল্লাহ আমরা ব্লেস করছেন, এরপরে ও তাকিয়া মুসলমান হল রিচ হইছেন।
আর আপনি সকালে হোক সারা মিডল ইস্ট থেকে দরিয়া মুসলমানের রাজত্ব সারা দুনিয়ায় জড়িয়ে হইতে পারবা, কিন্তু এক খালো মুসলমানের কোনো রাইটস আসিল না, কিচ্ছু আসিল না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যাওয়া লাগছে মদিনা, তারা অত সাতানি দিছে, লাস্টে তারা মারার চেষ্টা করছে, বা দেখে হয়েছে মদিনাত গিয়ে জয়েছেন। এরপরে আস্তে আস্তে আজকে সূরা তওবা তিনটা সারা কভার করবো আমরা। সো সূরা আনফাল এন্ড সূরা তওবা আর লাইক এক সূরা, সাহাবা হলে মনে করছেন এই এক সূরা, তো তারা সেপারেট করছেন ইত্যাদি। এন্ড এটা আমরা জানি লেট মাদানী সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তওবা যাইবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার 1 বছর আগে 2 বছর আগে তা সবকিছু হয়েছে। তো সূরা আনফাল থেকে আমরা জানলাম যে এখানে মুহাজিরিন এন্ড আনসার অকল আসলা যুদ্ধত। কতজন মুহাজিরিন আসলা? 90 জন। প্লিজ লিখে রাখুন যেন আপনারা 90 জন আসলা। আর মুহাজিরিন খারা যারা মক্কা থেকে মাইগ্রেট করিয়া মদিনাত আইসন, আর আনসার খারা যারা মদিনাত আসলা, তারা কতজন আসলা? 210 জন। 210 জন। আর তারা সব বদর যুদ্ধত গিয়া পার্টিসিপেট করছে। 210 জন আনসার। আর আনসার খারা মদিনার যে স্থায়ী যারা এরা হেল্পার, আনসার মানে হেল্পার, and mujahirin meaning the person who was like on migrate করছে। এরপরে আমরা জানি one of the fact বদর যুদ্ধ আপনার হয়েছিল কোন সময় জানেন? রমাদানও শুরু হয়েছে, রোজার আর মুসলমানরা আল্লাহ বিক্রি দিচ্ছেন। আর ওজনে আয়াত হল সিফালি ফরিয়া গেছেন দেখছেন আল্লাহ কইরা যে গতকালকে আমরা খাবার করছি, আল্লাহ কি তখন তারা যুদ্ধের আগের দিন ঘুম বাতাই দিছে, কি তার লাগে একটা অ্যাংজাইটি হয়, যুদ্ধের আগের দিন অ্যাংজাইটি থাকে, তো আল্লাহ ঘুম বাতাইছেন। এরপরে আল্লাহ সুন্দর একটা বৃষ্টি দিচ্ছেন, ব্যালেন্স বৃষ্টি দিচ্ছেন, বেশিও নাই কমও নাই। আর আল্লাহ করে তোমার তো সব দিকে লাইক এই যে ফিল্ডে তারা ফাইট করতে, এটা বেশি ভিজাও নাই, বেশি গরমও নাই, একবারে মডারেট মাঝামাঝি। সো আল্লাহ করে আমি তোমার ঘুম পাতাইছি, বাদে আবার ফ্রেশলি তারা উঠছেন। সো আল্লাহর রহমত দেখলাম কি লেখা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কি তা করছেন, স্বপ্ন দেখাইছেন যে মানুষ কম, যুদ্ধের ফিল্ডে মানুষ কম, কি তার লাগি হাঁটো থেকে বয়ে যাইবার লাগি। অবশ্য রাসূলুল্লাহর বয়ে থাকে না, জাস্ট বিকজ এটা প্রিচ করবা, সাহাবা হলে শুনবা, সকলের মনো বই জুয়াইতো, মনোশক্তি আইতো। ওকে, এরপরে আল্লাহ কইরা আল্লাহ যাইবার আগেও আল্লাহ নিউজ দিলাইছেন যে মুসলমানদের বিক্রি হইব, কি তার লাগি তারা হার্ট শক্ত করবার লাগি, তারা ফাইট করতে পারবা। অলরেডি স্বপ্ন দেখছেন বিক্রি হইবা। আর আমরা মেইন ফ্যাক্ট আমরা খিলান জানি যে মুসলমানদের খিলান ও যে পাইছেন বিজয়ী পাইছেন, আল্লাহ সাহায্য করছেন, আল্লাহ সাহায্য খিলান করছেন। আর একটা ফ্যাক্ট খিলান আল্লাহ সাহায্য করছেন, ফিরিস্তাগল ফাটাইয়া করছেন। এরপরে ওই যে বালু ফাটাইছিলা রামাইছে, বালু ফাটাইছিলা, বালু যে ছাড়ছিলা, আর এই বালু আর ফাত্তর গিয়া প্রত্যেকটা এনিমির চকুত পড়ছে। তারা কতজন আসলা? 1000-এর উপরে আসলা, 1000 আসলা। আর মুসলমান হল মাত্র 300 আসলা। বাট আল্লাহ কি তা করছেন, হেরার চকুত দেখাইছেন এরারে কম, এরার চকুত দেখাইছেন হেরারে, দুশমনরে দেখাইছেন এরার বেশি। আল্লাহ সুইচ করে লিছেন, দুশ্মনে দেখছেন যে মুসলমান হল বেশি, আর মুসলমান হলে দেখছেন দুশ্মন কম। চিন্তা করেন আল্লাহ চকুর ভীষণ বদলাই দিছে। এরপরে ফিরিস্তা দিয়ে আল্লাহ সাহায্য করাইছেন। আমরা কিতা বুঝলাম যে সংখ্যা বেশি আর কমর কোনো ম্যাটার আসেনি। আল্লাহ যারে জয়ী দিতে পারবা, দিতে চাইবা তারে দিবা। আর মুসলমান হলে আল্লাহ চুজ করছেন যখন সময়, তো আমরা প্রাউড থাকতাম। আর আমরা কত রক্তর বিনিময়ে আমরা রিলিজন অফ ইসলাম পাইছি। ইজি নাই, আমরা লাগি ইজি। আমরা কোরআন খুললেও ফাইলি না, মসজিদও চাইলে আইতাম পারাম না, চাইলে আইতাম পারাম না। বাট এই সময় আমরা যখন আপনি যখন সিরিয়াস স্টাডি করবা, দেখবা যে তারা জমাতে নামাজ লুকাই লুকাই এফোর্টস হয়, কত অত্যাচার হয়েছে, কত হিউমিলিটি হয়েছে। আর গতকালকে আমরা একটা ভয়েস খাবার করছি, এই যে ফেরাউনের সামনে যে মিউজিশিয়ান আসলা, তারা কি অবস্থা হয়েছে, তারা উল্টা খাটো হয়েছে বা তারা ইমান স্ট্রং হয়েছে। সো যে ইমান একসেপ্ট করছেন তারা নাম জাগাত মরা লাগছে, শহীদ হওয়া লাগছে। বাট আমরা ধোকা কত কত বিউটিফুল রিলিজন আমরা একবারে গোল্ড স্পুন দিয়ে না মুখে তুলে দৌড়ছি। বাট এটা ইজি আইছে না, অনেক জহরিয়া। আমার কাছে বেশি সুন্দর লাগছে এই যে মুসলমানগুলোর রাজত্ব ওই সময় যে এস্টাবলিশ হয়েছে, বা কত লাখ ফাইন্যান্সিয়াল
রাজত্ব যে পাইছেন তারা ও তাকিয়া। আর বারবার আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন যে তুমি তাই সম্পদ আল্লাহ হইয়া তুমি তাই আল্লাহর পথে ব্যয় করিও। আমি তোমার তাদের সম্পদ দিচ্ছি, তুমি তাই আল্লাহর পথে ব্যয় করিও। এরপরে কইছেন সন্তান আর সম্পদের করে ভাগ্য না, কারণ এটা খামে আইতো না। কারণ আল্লাহ ওয়ার্নিং দিলে আল্লাহ জানেন আমরা মুসলমান এখন পয়সা লই যাবো আস্তে আস্তে, বাট দিন আর দুনিয়ারে ব্যালেন্স করা রাখবো। বাট আপনার তখন আরবর মাঝে কত সুন্দর হাইলি মেনটেন করা হয়েছে, ওয়ান অফ দ্য রিচ কান্ট্রি, এর নাম আস্তা ওয়ার্ল্ডের মাঝে। একটা মসজিদের হারামটা মেনটেন করা হয়েছে, নো এভরি কান্ট্রি ক্যান এটা মেনটেন করতে পারতাম না। এটা আল্লাহর আজগইবি সম্পদ দিয়ে আল্লাহ রাখছে। আপনি গেলে আটলে বুঝবা। যখন আমি পয়লা মক্কা মদিনাত গেছিলাম, আমার চোখ বাড়ি যাচ্ছিল, স্যান্ডেলিয়ার দেখি আমার চোখ বাড়ি যাচ্ছিল, লাগছে আল্লাহ শুনা দিবা না এই সকলটা। খিলাহান মেনটেন চলে দেখা মাত্র আল্লাহ রাখছে, আল্লাহ মেনটেন করা। তো আল্লাহ খিলাহান সুরাতে হওয়া থেকে আমরা জানবো যে মুসলমান হলো রাজত্ব আওয়াজ থেকে অন্য তারা খিলান বার করছে। এই মক্কা কিন্তু মুসলিম নন মুসলিম সকলের ওন্ড আছে, সকলের কিতা আছিল আপনার জায়গা আছিল একটা, বা আল্লাহ যারে চাইন তারে আল্লাহ জায়গা দিন, আল্লাহ যারে চাইন তারে তুলিয়া ফেলাই জায়গা থেকে। এরপরে যেটা আমরা যেটাকে নিলাম আয়া 41 আপনারা নোট করুকা। আল্লাহ কইরা এখানে এই যে আমরা ফয়লা জানছিলাম সম্পদ খিলা বাটপাটুরা যেটা হয় বাংলায় 80% হয়েছিল যারা ফাইট করছেন আর্মি হলরে, 20% এটা নোট করে দিলাম, কারণ আলফা হইলে সম্পদ রেখে ডিস্ট্রিবিউট করছে। 80% দেওয়া হয়েছে আর্মিরে, 20% দেওয়া হয়েছে অরফন এন্ড উইডোজ, যারা বিধবা আর যারা এতিম তারা দেওয়া হয়েছে। Okay, can you imagine? It was a lot of money that time. মুশরিকরা বহুত পয়সা তারা দলা করছে, তারা খিতালে পয়সা দলা করছে, তারা মুসলমানের লোকে যুদ্ধ করতে হবে, তারা দলা করছে, বুঝছেন নি? মুসলমানের তারা সারা কি এখন মদিনাতে মুসলমানদের একবারে শেষ করে দিত। এন্ড অনেক পয়সা তারা রেজ করছে। আর তারা যখন যুদ্ধত ফেইল মারছেন, তারা যখন পরাজিত হয়েছেন, তখন কিন্তু সব সম্পদ এই বাটল ফিল্ডও আছিল, যুদ্ধের ময়দানও আছিল। যাতা খায় মুসলমান হলে এটা ইনহেরিট করছেন, 80% পাইছেন। চিন্তা করেন অনেক পয়সা। আর তখন তাকে ইসলাম, তারা কিন্তু আবার ইসলামের ফটো খরচাইছে। তো সিরা যখন সিরা স্টাডি করবা বিউটিফুল। আর যদি সিরা স্টাডি করেন না আর হাদিস যখন স্টাডি করেন এতে বুঝতে কষ্ট হয়, আর যখন সিরা স্টাডি করবা তখন মেক সেন্স। এরপরে আল্লাহ কইরা একটা লেসন আমরা নিব 43 থাকি। আল্লাহ তো স্বপ্ন দেখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে বিক্রি হইব। এরপরে এন্ড অফ দা ভার্স দেখো তিনি মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে থাকে সে সম্পর্কে সামগ্রিক জ্ঞান রয়েছে। ওকে, মানুষের অন্তরে কিতা আছে আল্লাহ জানো, এই জ্ঞান আল্লাহর আছে, অন্তরের মাঝে কিতা আছে। এরপরে আল্লাহ বিজয় দিবার লাগি আল্লাহ দুশমনটা কম দেখাইছেন। এরপরে আল্লাহ কইরা যে আল্লাহ একটা এক্সাম্পল দিলা যে ধৈর্য যদি আপনার 10 জনের তাকে 100 জনের লাভ করবা, 100 জনের ধৈর্য তাহলে 200 জনের লাভ করবা, আর 200 জনের 1000 মাসের তাহলে 2000। সেটা দিয়ে আমরা কিতা শিখাই, গরর যদি মেইন মা যে যদি ধৈর্যশীলতা হয় তাহলে সংসার এমনু ফুয়া ফুরিন হাজবেন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি এমনু শান্তিতে থাকবা। আর যদি মেইন মানুষ যে গরর মা, আমরা সব মা হইল ফাউন্ডেশন অফ দ্য হোম, আর মার যদি ধৈর্য থাকে না ফাতলা তখন ফেলফেলা তো ওই বুকিতা সকলে খালি হবাই গুড় স্টেবিলিটি থাকতো না, শান্তিও থাকতো না। তো আমরা একজন ধৈর্য ধরলে সারা ফ্যামিলি আমরা শান্তিতে থাকতাম, ওটা আমরা খেয়াল রাখতাম। এরপরে আল্লাহ দেখাইছেন যে দুশ্মনগুলোর যখন তারা রূপ ফেরেশতা হলে নিশ্চয় তখন কি তো হয়েছে, তখন বিশ্রী ভাবে নইছে, আর তারা ফেরাউনের গ্রুপের লগে কম্পেয়ার করে হয়েছে যারা জব করছে। কারণ তারা কুফরির কারণে তারা ধ্বংস করা হয়েছে। ওকে, কোনো আল্লাহ কইরা কোনো সম্পাদরে মানে কোনো জাতিরে আল্লাহ শান্তি বা গাইড করতে পারতেন যত সময় তারা নিজে খিতা হয়েছে না, অবস্থার পরিবর্তন করছে না।
আপনি যদি বইয়া খালি করে ও আল্লাহ আমি কোরআন মেমোরাইজ করতাম, ও আল্লাহ আমি কোরআন স্টাডি করতাম, বাদে ক্লাসও যাই না, ক্লাসে জয়েন না, তো ওই বলি আপনি তো চেষ্টা করতে বা বাদে না আল্লাহ করতাম, বাদে না আল্লাহ। কারণ রসুলের লাইফ দেখলে দেখা যায় যে তারা কত কষ্ট করছেন। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত দোয়া করছেন বদর যুদ্ধ উইন হইবার লাগে, বিকজ কারণ এই যুদ্ধ যদি লস্ট হয় তারও কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অস্তিত্ব থাকতো না, এর ফলে দুনিয়ার উপরে মুসলমানের কোনো অস্তিত্ব থাকতো না, সত্য বানিশ করে ফেলাই দিব। অবশ্যই রসুলের অস্তিত্ব আখেরাত আছে, দুনিয়ার উপরে যেটা আমি কইতাম চাইলাম, বাট আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ শক্ত করে মুসলমানদের বিক্রি দিয়েছেন। বাট এর লাগে কিতা করা হয়েছে, কষ্ট করা লাগছে, পরিবর্তন আনা লাগছে, ফাইট করা লাগছে, স্টেবিলিটি এমনি যুদ্ধ যুদ্ধ করা লাগছে, যুদ্ধের ফিল্ডও যাওয়া লাগছে, মায়ের করা লাগছে। আল্লাহ চাইলে রসুল সাল্লাম বিজয়ী এমনি দিলেই আল্লাহ, বাট আল্লাহ কিতা করছেন, আল্লাহ ফাটাইছেন জোর মাঝে ফিল্ডও ফাটাইয়া আল্লাহ এটা ফাইট করবার লাগে দিচ্ছেন। তো আমরা রানি ডেইলি আমরা হার্ড ওয়ার্ক করতাম হইব, ফাইট করতাম হইব। এরপরে ওকে, এরপরে আপনারা যদি দেখুন 63 ভার্স 63, আল্লাহ হইরা অন্তরসমূহে ভালোবাসা বন্ধন স্থাপন করছে। মানে যে যে মানুষ সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারি লিতা চাইছিল, তাদের দেখবা স্পেশালি আবু সুফিয়ান, আমরা যখন আবু সুফিয়ানের খারাবেন রে টার্গেট করা হইছে। সূরা আনফাল থেকে আমরা জানি মেইন টার্গেট ছিল আবু সুফিয়ান এন্ড আবু জাহাল, বাট ইনার মাঝে খেয়ে গাইডেড হইছেন আবু সুফিয়ান। আল্লাহ কইরা যে যারা তোমার দুশমন আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারতে চাইছে, সাহাবাগণরে মারতে চাইছে, ইভেন্চুয়ালি এরা ইসলাম প্রিচ করে লিছেন লেটার অন। আর তারা কি তা করছেন, এখন লাগি আল্লাহ আরজনের জান দিলাইছেন, ওলার মায়া আল্লাহ দান করছেন। আল্লাহ কইরা ই মায়া হইল আমার দান, ই মায়া আমি লাগাইয়া দিছি, ই মায়া আর সহ্য করছেন না। এরপরে আল্লাহ কইরা ভালোবাসার বন্ধন স্থাপন করছি। তো মুসলমান হিসাবে এখন নরে হার্টে আল্লাহ যখন দিছেন আর মায়া লাগাইয়া দিছেন। আর এখন দেখুন যে আমরা এই যে না, ফর এক্সাম্পল প্যালেস্টাইন যেন এই টর্চারর চকুর পানি কিন্তু আমরা পড়ে হার্ট ফট করি আমরা মেল্ট হয়ে যায়, ই মায়া খেয়ে লাগাইয়া দিছেন, আল্লাহ লাগাইয়া দিছেন, মুসলমানের লাগি মুসলমানের মায়া আল্লাহ করে আল্লাহ লাগাইয়া দিছেন। আল্লাহ আপনার খেলে চোখে দিফা নিয়ে তো। এরপরে ওকে, নাম্বার 70, very beautiful ayah. Allah 70 আল্লাহ তোমাদের অন্তরে ভালো কিছু গ্রহণ যোগ্যতা আছে বলে দেখতে পায়, তাহলে তিনি তোমাদের ইমানের এমন একটা মঙ্গল দান করবেন যা তোমাদের নিকট থেকে মুক্তিপণ হিসাবে গৃহীত সম্পদের চাইতে অনেক ভালো। ওকে, আমরা অন্তরে কিতা আছে এটা আল্লাহ দেখুন। আর আল্লাহ দুনিয়ার যে তোমার যত সম্পদ আছে এতে কি সুন্দর, এতে কি আরো ভালো গ্রহণযোগ্য। তো আমরা আওয়াজ সকল তো আমরা আল্লাহরে খুশি করা, এই যে কোরআন ফোড়া নি বা বোয়া আর সকলেও এসে জানি আল্লাহরে সন্তুষ্টি লেগে, আল্লাহরে খুশি করবার লাগে, আর কিছু লাগে না। তো আমরা যদি গড়ে বাড়ি যে কোনো জিনিস আমরা করি, মেইন এইম যদি করি আল্লাহ আমি তোমার লাগে করলাম, তাইলে এটা ইবাদা হয়ে যায়। আর হাঁটা যদি গড়বড় থাকে তাইলে খুচ্চ খামে আয় না, খুচ্চ খামে এটা নাই। এন্ড এরপরে 72 আয়াত আল্লাহ কইরা যে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি ইন্নাল্লাযীনা আমানু, ইনডিড দোজ হু বিলিভ, মানে যারা বিশ্বাস করেন আল্লাহর উপরে, আল্লাহ মুসলমান হলো লোকে মাত্র, আমরা লোকে মাত্র যখন আইব ইন্নাল্লাযীনা আমানু মানে আল্লাহ মুসলমান লোকে মাত্র মাত্রে আল্লাহ কিতা কইরা যে হিজরত করো। তখন তার আমরা গিয়ে যুদ্ধ জয়েন হইলাম না, কারণ একটা সিস্টেম আছে, আমরা চাইলেও গানে চালিয়ে গিয়ে জয়েন হইতে পারতাম না, তো আমরা সব জন্য গেলাম মানে একটা সিস্টেম আছে। তখন আমরা কিতা করতাম, আমরা দিনে রাইতে আমরা নাস্তার লোকে হিজরত করতাম, আমরা ডে টু ডে লাইফের লোকে হিজরত করতাম, যাতে ওই যার আমরা ওয়ার্ল্ড আমরা এই যে আমরা প্যালেস্টাইন আছে দেশ সকল অত্যাচার, আমরা কিলাম হেল্প করতে পারবো, আমরা পয়সা দিয়ে হেল্প করতে পারবো, দোয়া করতে পারবো, ওকে, আমরা চ্যারিটি ওয়ার্ক করতে পারবো। তো আল্লাহ জান আর মাল দুইটা দিয়া আমরা হিজরত করতে পারবো। আর আরেকটা হিজরত খিলান আছে, হিজরত মানে হইল
বদলানি আর জায়গা যাবা, কারণ হিজরত মক্কা থেকে তারা মদিনাতে ইসলামী। তো আমরা বাদ অভ্যাস থেকে ভালো অভ্যাস হইতাম, লেজিনেস থেকে আমরা স্ট্রেংথ হইতাম, ভালো জিনিস হইতাম। এরপরে আমরা দুর্বলতা থেকে আমরা শক্তিশালী হইতাম। কোরআন যদি আমরা হোম ফরিয়া থেকে বেশ করি ফেলতাম, মানে চেঞ্জ ফর বেটার, ভালো লাগে। আমরা হিজরত করতাম, আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু হিজরত করতাম আমরা বাদ জিনিস থেকে ভালো জিনিস হইতাম। আমরা যদি মর্নিং ইভিনিং আজকাল একবার ফড়ি না, তখন থেকে আমরা কিতা করতাম উইথাউট এ মিস এভরিডে পড়তাম। হইলে কি তৈব, আপনি তো আপনার দ্বার খুলে রাখবানি রাত্রে, দ্বার তো লাগাইবা, আরো লোক করবা, এক্সট্রা লোক লাগাইবা, খেনে লাগাইবা, সুরাইব। তে আমরা যদি মর্নিং ইভিনিং আজকাল ফড়ি না, তে খেয়ে আইব, শয়তান আইব সমান আর কি। আমরা ওনার মাইন্ড আইব যে আমি গর্জনা লোক করলাম, শয়তানও আমার করতে এবার করতাম হইব। তাইলে আপনি মর্নিং ইভিনিং আজকাল আর সারতাম না। ওকে জয়, আপনি যদি কোনো লাল ফারিলে ঘুমাইবার আগে আপনি সারা রাত কাল ফরিয়া ঘুমাইবা, আপনি কোনো লাল ঘুমাইতে পারতেন না, কারণ আপনি দুয়ার লোক করতে, আর দুয়ার তো খুলে ঘুমাইতে নাই, কোনো লাগানো ঘুমাইতে না। এখানে এটা আমরা দেখি না যে দুয়ার খুলে, কারণ যখন আপনি মর্নিং ইভিনিং আজকাল ফরি লিবা, তখন আপনি কি হইবা, ও যে বুতলোর ভিতরে যে পানি অমনে করলেও পড়তো না, অমনে করলেও পড়তো না। আমরা ওনার হামাইছি মই জোর মাঝে, আল্লাহর রহমতের একটা জোর ভিতরে যে শয়তান কোনো লাগানো হামাইতে পারতো, বুঝছেন? প্রোটেকশন, ফুল প্রোটেকশন। ওকে, এরপরে কিলাম তারা একে অন্যর বন্ধু হইছেন, একে অন্যর মুসলমান আর নন মুসলিম, মুসলিম আর নন মুসলিম যখন ফাইট করছেন, যখন তারা মুসলমান হয়ে গেছেন, তখন তারা আল্লাহ কিলান পরস্পরে হার্টে ইউনাইট করছেন। এরপরে তারা আত্মীয়তারও বন্ধন হয়েছেন। তো এখানে আরো ডিপ যে আছে আপনার ইনশাল্লাহ ফিউচারও খাবার করবো। আর সূরা আনফাল থেকে আমরা কিতা বুঝলাম, যেটা আমরা বুঝলাম যে সূরা আনফাল থেকে আমরা বুঝলাম বদর যুদ্ধ শুরু হয়েছিল রমাদানের রোজা মাসে। এরপরে মুসলমান হলে কতদিন মক্কাত সাফার করছেন, 13 বছর। করার পরে তারা মদিনাত গেছেন, মদিনাত যাওয়ার পরে ব্যাটল অফ বদর শুরু হয়েছে, কারণ তারা চাইছিল একবার মুসলমানের শেষ করতে, আর ওখান থেকে মুসলমান হলে বিক্রি পাইছেন। এরপরে আমরা জানলাম যে মদিনার মানুষের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঢুকছিলা উম্মত লইয়া, তখন মদিনার মানুষে একটা ঔত করছিল। ঔতের নাম কিতা? ঔত মানিয়ে তারা ওয়াদা করছিল, একটা ওয়াদার নাম আছে আকাবা, ওয়ালজান, ঔত অফ আকাবা। আর বদর যুদ্ধ হয়েছিল এগেইনস্ট দুইটা কারণে। একটা কারণে লইয়া আবু সুফিয়ানে ওর সম্পদ, আবু সুফিয়ানে লইয়া যাওয়াত আসলা সিরিয়ার দিকে, আর আর্মি হল পাস হইল মদিনার খান্দাবাইদের। ওই সময় তারা চাইছেন, তারা প্ল্যান করছিল যে তারা অ্যাটাক করিয়া ও সম্পদ আনবার লাগি, এখানে আনবার লাগি, কারণ মুসলমানরা 13 বছর তারা সম্পদ, তারা গোড় বাড়ি সবকিছু এই মুশরিক হলে নিসলাম নিয়া। তো জায়েজ আছিল যে তারা এই সম্পদ আনবা, আনিয়া আবার মুসলমানসকলের সাপোর্টের লাগি। বাট আল্লাহ কইছেন নাও, আবু জাহালের অর্থার লাগি ফাইট করো, আবু জাহালের খারাপের লাগি ফাইট করো, কারণ আল্লাহর প্ল্যান হইল আমরা আল্লাহর বন্ধা হলে এক প্ল্যান করেন, আর আল্লাহ এক প্ল্যান করেন। আল্লাহ প্ল্যান করছেন বেটার আর বড়, কারণ আবু জাহালের এটা অ্যাটাক করায় বড় আর বড় সম্পদ আইছে। এরপরে ইসলাম যে সত্য একটা সারা দুনিয়ার উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আল্লাহ এটা হুকুম করছেন ফর ট্রুথ, দিন অফ ইসলাম, এরপরে সম্পদ, মোর সম্পদ। So Allah always gives them better. এরপরে 147 আয়াত আল্লাহ কইরা be sincere, do not show off। আর ইউনিটি হইল সবচেয়ে বড় জিনিস, হইল মুসলমানের ইউনিটি হইল একতা যেটা। ওকে, এরপরে আমরা যেটা জানলাম যে আল্লাহ বারবার কইরা কোনো সময় হোপ লুজ করতে না, আর ভিক্টরি জয় আল্লাহর কাছ থেকে। এখন আমরা লাইফে যদি আমরা কোনোটা মনে করি আমরা স্ট্রাগল করলাম, তখন আমরা জানতাম যে আল্লাহ বদর যুদ্ধ যখন ফিরিস্তা দিয়া মুসলমান সাহায্য করছেন, আইজও আল্লাহ আমরা রেফার সাহায্য। যে কোনো সময় আপনি ওখানে মনে করেন যে আল্লাহ আমার তোমার ফিরিস্তা দি আসলে, আমি অনেক বিগ পার্টি থ্রো করি, আমরা বিগ গ্যাদারিং করি, ইসলামিক গ্যাদারিং করি, দেন আমরা এংজাইটি,
anxiety a night before or day before, then আমরা কই আল্লাহ তোমার হাওলা, তুমি টেক কেয়ার করো ফিরিস্তা হলে দিয়া, কারণ আমারও তো সাধ্য নাই অতটা করবা, দেন আল্লাহ টেকস কেয়ার অফ ইট। So আমরা ওলা যখন আমরা কোরআন স্টাডি করি তখন আমরা দোয়া করবা, আর আল্লাহ এক্সাম্পল দিছেন আমরা বুঝতাম, আর দোয়া করবার স্টাইল আমরা বুঝতাম কি লেখান আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তারাও জয়ী করছেন, আমরাও করবা ওরকম চিন্তা করতাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সূরা আল-তাওবা যাই। ওকে, এই সূরাত বিসমিল্লাহ পড়া নিষেধ। ওকে, কারণ আমরা কন্টিনিউ করি আর লাগে আর বিসমিল্লাহ পড়া লাগতো না। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। হে মুসলমানরা, মুশরিকদের সঙ্গে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ পাক ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে। অতঃপর হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও, এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ পাকের ফয়সালা থেকে পালাতে পারবে না, এবং আল্লাহ পাক অবশ্যই কাফেরদের লাঞ্ছিত করবেন। আস্তাগফিরুল্লাহ। আজ মহান হজের এই দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ পাক ও তার রাসূলের ঘোষণা এই যে, আল্লাহ পাক মুশরিকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রাসূল। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য মঙ্গলজনক, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো তোমরা কখনো আল্লাহ পাককে হীন বল অক্ষম করতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের আপনি এক কঠোর শাস্তির সুসংবাদ দিন। তবে সেসব মুশরিকের কথা ভিন্ন যাদের সাথে তোমরা চুক্তি করেছো, তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকু ত্রুটি করেনি না, তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে। আসলেই যারা আল্লাহ পাককে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন। অতঃপর যখন এ নিষিদ্ধ 4 মাস শেষ হয়ে যাবে তখন মুশরিকদের তোমরা যেখানে পাবে সেখানেই তাদের খুন করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে, এবং তাদের জন্য তোমরা প্রতিটি কাঠিতে উট পেতে বসে থাকবে। তবে এরপর তারা যদি তওবা করে দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে যাকাত আদায় করে তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই মহান আল্লাহ ক্ষমাশীল ও বড় দয়াময়। আর মুশরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি আপনার নিকট আশ্রয় চায় তবে অবশ্যই তাকে আপনি আশ্রয় দেবেন, যাতে করে আপনার আশ্রয় থেকে সে আল্লাহ পাকের বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার কোনো নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটা এজন্যই যে এরা আসলেই এমন এক জাতির লোক যারা কিছুই জানে না। আল্লাহ পাক ও তার রাসূলের কাছে মুশরিকদের এই চুক্তি কিভাবে বহাল থাকবে। তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা ভিন্ন। যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সম্পাদিত চুক্তিতে বহাল থাকে, অবশ্যই আল্লাহ পাক চুক্তি ও ওয়াদার ব্যাপারে সাবধানী ব্যক্তিদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়ী হয় তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনের তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও দেবে না। তারা শুধু মুখ দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক। এরা মহান আল্লাহর আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব খারাপ কাজ যা তারা করেছে। কোনো ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না, তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এ সত্ত্বেও যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের নিকট আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে। সুবহানাল্লাহ।
তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দিন সম্পর্কে ঠাট্টা করতে থাকে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কারণ তাদের জন্য তখন আর কোনো চুক্তি বহাল নয়। এর ফলে আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের ওয়াদা ভঙ্গ করেছে, যারা রাসূলকে স্বদেশ থেকে বের করার পরিকল্পনা করেছে, এবং তারাই তো প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে? তোমরা কি সত্যি তাদের ভয় করো? কিন্তু যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের আল্লাহ পাককেই বেশি ভয় করা উচিত। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ পাক আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন, তিনি তাদের অপমানিত করাবেন। তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন, এবং এভাবে তিনি মুমিন জাতির মনগুলোকেও নিরাময় করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি এর দ্বারা তাদের দিলের খুব বিদূরিত করে দেবেন। তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ পাক সবকিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কৌশলী। তোমরা কি একথা মনে মনে করে নিয়েছো তোমাদেরকে এমনি ছেড়ে দেয়া হবে? অথচ এখনো মহান আল্লাহ ভালো করে পরখ করে নেননি তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জেহাদ করেছে, আর কারা আল্লাহ পাক তার রসুল ও মুমিনদের ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বস্তুত তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ পাক সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষ্য দিচ্ছে, তখন তারা মহান আল্লাহর মসজিদ আবাদ করবে, মানে দেখাশোনা করবে। এটা তো হতেই পারে না। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের সমস্ত কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দুজকের আগুনেই কাটাবে। আল্লাহ পাকের গড় মসজিদ তো আবাদ করবে তারা, মানে দেখাশোনা করবে তারা যারা আল্লাহ পাক ও আখেরাতের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, আর আল্লাহ পাক ছাড়া তারা কাউকে ভয় করে না। এদের ব্যাপারেই আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হজের মৌসুমে হাজিদের পান করানো ও কাবাগরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো, যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, আখেরাতের উপর ঈমান এনেছে এবং আল্লাহ পাকের রাস্তায় জেহাদ করেছে? এরা কখনো আল্লাহর নিকট সমান মর্যাদার নয়। আল্লাহ পাক কখনো অত্যাচারীদের সঠিক পথ দেখান না। যারা ঈমান গ্রহণ করেছে, হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ও জান দিয়ে জিহাদ সংগ্রাম করেছে, তাদের রয়েছে আল্লাহর নিকট সবচেয়ে বড় মর্যাদা, এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাদের প্রভু তাদের জন্য নিজ তরফ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সরম্য জান্নাতে সুসংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতে সামগ্রী সমূহ সাজানো রয়েছে। সুবহানাল্লাহ। সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট মুমিনদের জন্য মহা পুরস্কার সংরক্ষিত রয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাইয়েরা কখনো ঈমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করে, তারা হচ্ছে সুস্পষ্ট অত্যাচারী। হে নবী, বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ ও ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো, যদি তোমরা আল্লাহ পাক, তার রসুল ও তার পথে জিহাদ করার চেয়ে এগুলোকে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ পাকের তরফ থেকে তার শাস্তির ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ পাক কখনো ফাসেক জাতিকে হেদায়ত করেন না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছেন তা মনে মনে করো, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল। অত সংখ্যার এ বিপুলতা তোমাদের কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও সেদিন তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। তারপর তোমরা এক সময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। অতঃপর আল্লাহ পাক তার রসুল ও ময়দানে তিনি এমন এক
লস্কর বাহিনী পাঠালেন, যাদেরকে তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন। যারা মহান আল্লাহকে অস্বীকার করে, এ হচ্ছে তাদের যথাযথ পাওনা। এরপরেও আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। আল্লাহ পাক ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। ওহে মানুষ, তোমরা যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছো, জেনে রেখো, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র। সুতরাং অপবিত্রতা নিয়ে তারা যেন বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের নিকট না আসে। যদি তাদের না আসার জন্য তোমরা দরিদ্রের আশঙ্কা করো, তাহলে জেনে রেখো, অচিরেই আল্লাহ পাক চাইলে নিজ দয়া দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দেবেন। অবশ্যই আল্লাহ পাক সর্বজ্ঞ ও কৌশলী। সুবহানাল্লাহ। যাদের ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ পাকের উপর ঈমান আনে না, আখিরাতের উপর ঈমান আনে না, আল্লাহ পাক ও তার রাসূল যা কিছু ঐবদ করেছেন তা ঐবদ বলে স্বীকার করে না, সর্বোপরি সত্য দিনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা প্রধানত হয় স্বেচ্ছায় জিজিয়া কর মানে ট্যাক্স দিতে শুরু করে। জিজিয়া কর মানে ট্যাক্স দেওয়া, ট্যাক্স দিয়ে শুরু করে। ইহুদিরা বলে ইহুদিরা বলে উজায়ের মহান আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মাসি আল্লাহর পুত্র। আসলে এসবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, এসব কথার মাধ্যমে এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ পাক এদের সবাইকে ধ্বংস করুন। তাকিয়ে দেখো এদের কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে টুকুর খাওয়ানো হচ্ছে। এ লোকেরা মহান আল্লাহকে বাদ বাদ দিয়ে তাদের আলেম, তাদের পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে, এবং মারিয়ামের পুত্র ঈসাকেও কেউ কেউ মাবুদ বানিয়ে রেখেছে। কিন্তু এদের এক আল্লাহ পাক ব্যতীত অন্য কারোই বন্দেগী করতে আদেশ দেয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের আল্লাহর সাথে শরীক করে, তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র। এ এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে মহান আল্লাহর দ্বীনের মশাল নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক তার এ আলোর পূর্ণ বিকাশ ব্যতীত অন্য কিছুই চান না, যদিও কাফেরদের নিকট এটা খুবই অপ্রীতিকর। তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়ত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন, যেন সে এ বিধানকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে। মুশরিকরা এ বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন। সুবহানাল্লাহ। হে ইমানদার লোকেরা, আহলে কিতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের ধন সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এদের মাঝে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা মহান আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। হ্যাঁ, এটা ভালো করে শুনেন। এমন একদিন আসবে, সেদিন সরি এমন একদিন আসবে, সেদিন সোনা রূপা দুজকের আগুনে উৎপত্ত করা হবে। অতঃপর তা দিয়ে যারা এগুলো মজা করে রেখেছিল তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পাশে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে, আজ তার স্বাদ গ্রহণ করো। আস্তাগফিরুল্লাহ। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে মহান আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি। এ 12টির মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস। এটা আল্লাহর প্রাণিত নির্ভুল ব্যবস্থা। অতএব অতএব তার ভেতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা যখন মুশরিকদের সাথে যুদ্ধ করবে, তখন সবাই একত্রে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে, যেমনি ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। জেনে রেখো, যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাক অবশ্যই তাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা তা
আগপাস করা তো কুফরির মাত্রাই বৃদ্ধি করে। এর ফলে কাফেরদের আরো বেশি গুমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয়। এই লোকেরা এক বছর কোনো মাসকে প্রয়োজনে অবৈধ করে নেয়, আবার পরবর্তী কোনো বছরে সে মাসকেই তারা ঐবদ বানিয়ে নেয়। যেন এভাবে আল্লাহ পাক যে মাসগুলো ঐবদ করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়, আবার আল্লাহ পাক যা ঐবদ করেছেন তার মাঝে বৈধ হয়ে যায়। বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের নিকট শুভনীয় করে দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক কখনো কাফের সম্পাদককে সঠিক পথের দিশা দেন না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির-রহমানির-রহিম। সূরা আত-তাওবা, আমরা জানি সূরা তওবা নামে, and আপনারা দেখেন শুরু হয়েছে বারাআ। সো এই সূরার আরেকটা নাম আছে আল বারাআ, আল বারাআ। অনেক সাহাবা হলের নাম দিছেন আল বারাআ। তখন বা অনেক দেশে পাইবা আপনারা, কোন কোরআন আপনারা পাইবা সূরা তাওবা না লেখা, না লিখে সূরা আল বারাআ লেখা। সো আর বারাআ মিন্স হইল কাট অফ, যে কোনো জিনিসটা কাটিয়া আলাদা করা। সো বারাআ মিন্স কাট অফ, যে কোনো জিনিসটা কাটিয়া আলাদা করা, সেপারেট করা। ওকে, তো ইনো কত আমরা এখন যখন আমরা শুনলাম শিফাজি ফল্লা অত সময় আপনারা বুঝছেন যে মুসলিম নন মুসলিমরা কাট অফ করো। ওকে, ইটস ফাইনাল টাইম হইছে যে এখন জাস্ট মুসলমান হলরে রাজত্ব বুঝা যার যে পাওয়ার আইছেন, ফুল পাওয়ার। আমি আইরাম এটা এক্সপ্লেন করবো ওখানে। কাট অফ, যে কোনো জিনিস আলাদা করা, কাট অফ ফর গুড, কাট অফ, সিম্পলি কাট অফ। তো ওকে, সূরা তাওবা কয়টা ফ্যাক্টস আমি কভার করব, আপনারা লিখতে পাররা। এটা হলো মাদানী সূরা, and 9th year of হিজরা এটা নাজিল হইছে। জাস্ট এক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এক বছর আগে নাজিল হইছে সূরা তাওবা। and এটা হইছে দুইটা যুদ্ধ। সূরা আনফাল হইলাম আমরা বদর যুদ্ধ। এক লোকে ওরা সব সাহাবা হলে কইছেন যে এটা লাগছে এক সূরা না দুই সূরা, তারা ডিসাইড করতে পারে না। আনফাল আর তাওবা এক সূরা না দুই সূরা, যার কারণে তারা বিসমিল্লাহ দিছেন না। ওকে, তারা কন্টিনিউ করতে চাইলে বিসমিল্লাহ অর্থাৎ পড়তে পারবা, বাদে অর্থাৎ যাইতে পারবা সূরাত। বা another second reason হইল এখানে বারাআ means cut off, সো আল্লাহর নাম লইয়া কিছু কাট অফ করা। আল্লাহ রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি। আল্লাহ অতি পরম দয়ালু and পরম দয়ালু, always all merciful, যার কারণে এটা বারাআ কাট অফ শুরু হইতে পারে না বিসমিল্লাহ দিয়া। দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফরছেন না বিসমিল্লাহ শুরুতে। আর এটার মাঝে অনেক জো আছে, আপনারা যদি তাজবিদ জো করেন আপনি শুরু করতে পারবা। আপনি আনফাল যখন শেষ করবা তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবা। শেষ আনফালও যদি আপনি তিলাওয়াত থাকুন, আনফাল শেষ করে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িলেন যান, এরপর দিয়ে আপনি বারাআ হইয়া শুরু করতে পারবেন। সাহাবীরা ডিসাইড করতে পারছেন না এক সূরা না দুই সূরা একটা। বা আমরা বিগিনিং ও কইছি না যে সূরা হল সামটাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসাইড করছেন, সামটাইম সাহাবা হলে ডিসাইড করছেন নাম, বিকজ নামও তেমন কিছু নাই, বুঝছেন নি? নামও তেমন কিছু না, তারা একটা পরিস্থিতির লাগি নাম দিছে নাকি। এটা কোনো আল্লাহর হুকুম হইছে না ও সূরার ও নাম হইতে পারবো, বুঝছেন নি কিতা? ওকে, এখন ফ্যাক্টস হল আরো লেখকা। এটা কিতা তাবুক যুদ্ধের সময় নাজিল হইছে। অনেকটা তাবুক যুদ্ধ লইয়া, আগে আমরা বদর যুদ্ধ লইয়া মাতিছি সূরা আনফালও,
আর ই তোবার মাঝে মাতমু আমরা তাবুক যুদ্ধ লইয়া আর একটা হইল হুনেইন, ব্যাটল অফ হুনেইন, হুনেইন যুদ্ধ আর তাবুক যুদ্ধ। ওকে, এরপরে তাবুক যুদ্ধ হইল আপনার, তাবুক একটা জায়গা আছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদেশ করছিল সব মুসলমান হলরে, সব মুসলমান পুরুষ হলরে তাবুক যুদ্ধ জয়েন হইবার লাগিয়া। এবার যতজন মানুষ আছেন কোনো কি ফর্দ করে ফেলাইছিল সবর উপরে যে সব বারো যাওয়া লাগবো, যুদ্ধে জয়েন করা লাগবে, ম্যান্ডেটরি হয়ে গেছি, ফোর্স করে গেছিল সবর উপরে যে আওয়া লাগবে সব যুদ্ধ। 12,000 মুসলমান হল গিয়া যে করছিল আপনার আয়াদুল ইসলাম সাপোর্ট করে দিবার লাগি, রোমান জাতির দিবার লাগি। তাবুক যে ফিল্ড গিয়ে তারা দল ইসলাম, এখানে আপনার 10 দিন মুসলমান আর্মি লইয়া খাড়া আসলা, ওখানে মার্চিং করছেন মুসলিম আর্মি লইয়া 10 days ওয়েট করছেন রোমান হলরে সাপোর্ট করবার লাগি, বা তারা ঠান্ডা পয়সেন না, তাদের যুদ্ধ হয়েছে না। বাট ইনোর মাঝে পরীক্ষা হয়েছে মুসলমান হলো, সে যুদ্ধত গেছেন ওটা লিয়ে মাতিব, সে যুদ্ধত গেছেন না, সে বানা করছেন, সে মিশা মাতছেন, আর কেউ সত্যিকারে যেতে পারছেন না কারণ তারা দুর্বল বা তারা বৃদ্ধ, ও কারণে যেতে পারছেন না। আর খুব নিয়ত আল্লাহ পরীক্ষা করে দিছেন, আসলে কোনো যুদ্ধ হয়েছে না, তারা অনেকে মার্চিং করছেন ফর 10 days ওয়েট করছেন রোমান হলোর লোকে সাপোর্ট করতে হবে, বা দহান লাগছে না। ব্যাটল অফ হুনেইন আমরা পরে মাতবো, আয়াত 25 বজে যাইবো তখন। ওকে, ওকে, তো আমরা জানি 9 বছরের খালো, 9 বছরের খালো যখন মদিনায় যাওয়ার 9 বছর বাদে এটা আপনার 9th হিজরা এটা যে হয়েছিল, তখন হয়েছে আপনার খাবাজে আসিল 9th হিজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া ফার্স্ট যে করছেন হজ করছেন যখন, তখন হয়েছে কি আপনার এই খাবার মাঝে হাফ আসলাম মুসলমান হলে তোয়াফ করা আর হাফে দি মুশরিক হলে মূর্তি পূজা করা, নাউজুবিল্লাহ ওয়ালা রাসিল। সো আজটা হিউম্যান হিস্ট্রির মাঝে ফার্স্ট টাইম মুসলিমা নন মুসলিমে ও খাবার মক্কার মাঝে কি খাবার ভিতরে ওলাখান হইছে, তখন সূরা তওবা নাজিল হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওপেনলি সবরে হওয়া লাগছে যে ইটস টাইম টু কাট অফ। মুসলমান 4 মাস টাইম দইছে, আমি চাইলাম আপনারা ব্যাকগ্রাউন্ড বুঝতে, তোবার 4 মাস টাইম দইছে যে ইদার তুমি তাই মুসলমান হয়ে যাও আর না এখান থেকে যাও গি, ইদার সারিয়া যাও গি আর না মুসলমান হয়ে যাও, আর না তোমার তাদের খুন করে হইব। এখন আপনি কইবা যে খুনখানে করে হইতো, কারণ আল্লাহর দুনিয়া, আল্লাহর দেশ, আল্লাহ মালিক, আল্লাহ হুকুম করবা, হুকুম মানিয়া চলা লাগবো, বুঝছেন নি? চিন্তা করানি যদি আজকে মুসলমান ওইতো না খাবা কি অবস্থা হইল নি, এখনো থাকলো মূর্তি পূজা আধা বাইদি। বাট আল্লাহ তখন কি করছেন, মুসলমান তখন অনেক পাওয়ারশীল হয়ে গেছেন, অনেক ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আইছে, তারা অনেক সম্পদ পাইলিছেন, বা আমরা যেটা আনফল থেকে শিখছি তারা এখন স্ট্রং হয়ে গেছেন ফাইন্যান্সিয়ালি, বুঝছেন নি? আর এরপরে এই যে যারা ফাইট করছেন নামি দামি যারা আছেন এরা ইয়ে মুসলমান হয়ে গেছেন অনেক, তখন সিরিয়া যখন স্পেশালি আবু সুফিয়ান ওনায় এত আমরা ফাইমো যে আল্লাহ কিলা খান হার্ট ইউনাইট করছে। সো ওকে, আমরা পাইলাম তখন মুসলমান অনেক জয় গেছেন, আপনার স্টেবল হয়ে গেছেন, আর যার কারণে হয়েছে যে যারা থাকবা তারা ইসলাম কর্তা গ্রহণ কর্তা না করলে বারিশ দিতা, মানে একটা অনলি দেশ থাকবো আরব, আরব দেশ নেইবারিং কান্ট্রির ধরে হয়েছে, ইভেন আশেপাশে দেশে হয়েছে যে মুশরিক হল বারিশ দিতে হইবা আর না ইসলাম গ্রহণ করতে হইবা, দ্যাটস টু ওয়ে। 4 মাস টাইম দেওয়া হয়েছে, 4 মাসের টাইমের মাঝে যারা মুসলমান হয়ে যেতে হয়েছে বা আর যারা বাড়ি যেতে কি পারবা। বাট সেম টাইম আয়াত আপনি পড়বা যে নিরাপত্তার লাগি, তখন যদি মুশরিক হইয়া কইছেন ও আমরা নিরাপত্তা লাগবো, আমরা 4 মাসে টাইম আছে, আমরা আর খুব মারতা না, আপনি আমরা নিরাপত্তা দোকা, মানে আপনি আমরা লুক আফটার করোকা, প্রোটেকশন দোকা, তখন দোয়া লাগছে। মুশরিকরে হল মুসলমান হলে প্রোটেকশন দিচ্ছেন আনটিল 4 মান্থ, আইবার আগ পর্যন্ত 4 মাস, কারণ একজনে বুঝবো আরেকজনে যদি মারিলেন, তো যারা প্রোটেকশন চাইছেন প্রোটেকশন দেওয়া লাগছে।
তখন যদি আপনি যখন বাড়া পড়বা তখন আপনি জানবা এটা মানে কিতা। আর আমরা আসলে ভেরি লাকি। এরপরে আমরা জানলাম যে খেনে আমরা বিসমিল্লাহ পড়ি না, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়ছেন না। এরপরে জানলাম আমরা যে তাবুক যুদ্ধ আসলে হইছে না, বাট এটা আউট অফ রেসপেক্ট দেখাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তা করছেন আর্মি হল লইয়া গিয়া ওখানে মার্চিং করছেন ফর 10 days। ওকে, লেখছেন নি? ওকে, 10 days মার্চিং করছেন। ওকে, জয় জয়। আর আমরা জানলাম যে মক্কার স্টোরি শুনলাম আপনি। ওকে, 9th তো ওটা নাজিল হইছে না, সূরা নাজিল হইছে। আল্লাহ চাইছেন যে যত মুশরিক হল মক্কার মাঝে আসেন তারা শুনিলিতা, শুনে তারা মুসলমান হয়ে যেতা। বা 10th হিজরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন মক্কাত আবার হজর লাগি, তা ওয়াজ লাস্ট হজ করছেন মারা যাইবার আগে, তখন সারা মক্কা খালি মুসলমান হল ইসলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন যেমন একদিন আইব যে মহিলা হল বাচ্চা হল আইবা হজ উমরা করা। আজ আমরা জবলাও সাইরাম ওবলা সাইরাম, যদি আমরা অবহেলা করে যাই না তাইলে আমরা রিগ্রেট থাকবো। লাস্ট যখন 10th হিজরত করছেন তখন খালি মুসলমান আসলা। বা 9th হিজরত যখন করছেন তখন মুসলমান এন্ড নন মুসলিম দই জায়গা মিলিয়া মক্কাত করা লাগছে। চিন্তা করার মনে কত কষ্ট আছিল। হিবা খাবার তো আফরা হিবাই দি তারা পূজা করে মূর্তি হলরে লিয়া। ওকে, এখন চুক্তি হইলো একটা যে আপনার নাম্বার 1 দেখা যে চুক্তি একটা যে 4 মাসের টাইম দেওয়া হয়েছে। জয়। এরপরে আল্লাহ কইরা যে তারা লাগি সুসংবাদ কোনটা যে তারা তওবা করিলায় আর ইসলাম গ্রহণ করিলায় তাইলে তারা লাগি বালা। এরপরে আল্লাহ কইরা যে 4 মাস বাদে যদি তারা ইসলাম গ্রহণ করে না, স্টিল ওয়ান্ডারিং করে, ওকে, এখন যদি আমরা কই আল্লাহ এটা তো রুড হয়ে গেছে যে খিলাল মুশরিক হলরে মক্কা থেকে বার করা, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বার করছিল না নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারা বার করে দিলাইছিল, তারা প্লট করছিল মারি লিত। মুসলমান হলে তো রাত্রে সকালে উঠতে বাগিয়া যাওয়া লাগছে, মদিনা যাওয়া লাগছে। সো ইট সার্ভস देम রাইট। যা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন আইয়া আর আল্লাহর কি আল্লাহর রহমত যে আল্লাহ সারা আমরা মুসলমানের লাগি একটা ক্লিয়ার করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন যে কেন আর কোনো জিও নাই। এরপরে নাম্বার 5 কইরা মুশরিকদের জাহান্ন 5 তারা খুন করবা। বা কারণ যে দেশের যে আইন, আপনি যদি ও দেশের আইন ভঙ্গ করেন সেটা আপনি থাকতে পারবেন এই দেশও। আপনি এখন গাড়ি দিকে চালাইয়া 4-5 জন মানুষ মারি লুকানো ফুটপাথে দিয়ে গাড়ি তুলিয়া আপনার জেল হইতো না, ফাঁসি হইতো না। এক্স্যাক্টলি। সো আইন হয়ে গেছে, তো হিকানোর আইন আল্লাহ বানাইছেন। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আইন মক্কার উপরে আল্লাহ আইন একটা বানাইছে। জয়। কোনো নন মুসলিম এন্টার হইতে পারেন না এখন, and that makes us proud, alhamdulillah. Okay, এরপরে আল্লাহ তাআলা যদি ফিরত আইও নামাজ আদায় করে, তওবা করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, তাইলে তারা কিতা আল্লাহ ক্ষমাশীল আর বড় দয়ালু আল্লাহ লাগছে। আমরাও সমান গুনাহ করিয়া আমরা ফিরত আল্লাহর কাছে যাইতাম। আল্লাহ কইরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে চাইছে, যারা মুসলমানদের খুন করছে, তারারে আল্লাহ কইরা যদি আল্লাহর পথে তারা আইও তওবা করিলে আল্লাহ মাফ করিলে বা যাকাত দেয়। তা আমরা যদি গুনাহ করি আমরা মঞ্চিত করতাম না যে আল্লাহ আমার গুনার কোনো মাফ নাই। there is no such গুনাহ that আল্লাহ মাফ দিতেন। আল্লাহ কোন নিয়মরে মাফ দিলে এরাই কেন? আর যারা আল্লাহর রাসূলরে মারতে চাইছে এটা হলো সবচেয়ে বড় জঘন্য গুনাহ, এরারে আল্লাহ মাফ দিলে শুনি কেন? ওকে, এরপরে okay. এই যে একটা ক্যারেক্টারের কথা আল্লাহ লেখছেন 9, 10, 11 যে আমরা যদি ওয়াদা করি ওয়াদা রাখতাম, আল্লাহ কিন্তু মুনাফিকিং হয়ে যায়। কোন সময় ওয়াদা বরখেলাফ হইলে
মুনাফিকের সমান হয়ে যায়। এরপরে এখানে আল্লাহ লেখছেন যে 10 আর 11 যে আত্মীয়তার ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার দ্বার ধারে না, কোনো অঙ্গীকারে মর্যাদা রক্ষা করে না, এরা মূলত হচ্ছে সীমালঙ্ঘনকারী। সো অবভিয়াসলি তখন মুসলিম নন মুসলিম ফ্যামিলির মাঝে খৌ আপনার মুসলমান হয়ে গেছেন, খৌ হইছেন না, মিক্স আপ হয়ে গেছে সারা, বুঝলেন? এন্ড সিরা আপনারা স্টাডি করলে দেখবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করার পরে তার মেয়ে সকল ফার্স্ট ডিভোর্সি হল গড়া ইসলাম, বুঝছেন নি? কারণ তারা হাজবেন্ডের যে ফ্যামিলি তারা অ্যাকসেপ্ট করছিল না, যার কারণে ফার্স্ট ফ্রিন্টারে রিটার্ন করা হয়েছে, তারা অবশ্য আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এরপরে এটা যেটা কইরা আল্লাহ এই যে রিলেশনশিপ যেটা এখানে খালিদ রাদিয়াল্লাহু আনহু এন্ড আবু সুফিয়ান কিভাবে এনিমি থেকে ব্রাদার হইছিল, ওকে, বাই হয়ে গেছিল, বাই পরিচয় হয়েছে। এরপরে আল্লাহ কইরা দিনী বাই, 11 নম্বর কইরা আল্লাহ দিনী বাই, যে একটা মার্সি, যে রাহমা আল্লাহ আমরা হার্টে ইনস্টল করছে। That's why আমরা অন্য কোনো মুসলমানগুলোর কিছু হইলে আমরা শুকর ফানি আসছে বাইয়া হয়। আল্লাহ কইরা ই রাহমা আমি হারাইয়া দিছি। 2 দিন আগে তুমি তাই নিয়ে অন্যরে মারি লিতে আসলা, আবু সুফিয়ান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারি লিতে আসলা, বা দেখিতা নিজের জান দিলেইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া এন উম্মতের লাগিয়া। সো ই মায়া খেয়ে লাগাইয়া দিছে, দিনী ইসলামের দায় আল্লাহ মায়া লাগাইয়া দিছে। এরপরে আপনি জিহাদ তখনও করতে পারবা, যুদ্ধ তখনও করতে পারবা যখন তাকওয়া থাকে। তাকওয়া হইলো মেইন জিও। আর একটু আগে আমরা যেমন হইলাম না নিজে, আমরা নিজে আমরা করতাম, আপনার যুদ্ধ করতাম, নিজের লোকে নিজে যুদ্ধ করতাম ফর বেটার, ইসলামের দিকে যেন আমরা প্রতিষ্ঠিত হইতে পারি, ও লেসন আমরা নিলাম। এরপরে আপনার কাবাগরের খালি খিজমত করতে হইলে ওই জীবনী জান্নাত ফাইলি বানি, মুশরিক হলোর এই খিজমতে খাটে না, যে আল্লাহরে বিশ্বাস করে না, যে আল্লাহর নামাজ পড়ে না, যাকাত দেয় না, আল্লাহর ঘরের খিজমত করা তার খাটে না। তো আল্লাহ কি তা কইরা যারা মসজিদের নামাজ পড়ে, যারা নামাজ আদায় করে তারারে, কারণ আগে তারা কি তা করতো ও পানি খাওয়াইতা মানুষ আইলে মসজিদুল হারাম ওই রকম, কারণ এটা তো 9th হিজরিতে আমরা দেখলাম যে মিক্স, মুসলিম নন মুসলিম মিক্স। কিন্তু 10th হিজরি যখন আইছে এভরিওয়ান আউট, সব আউট, এখানে সাফ সাফ হয়ে গেছে, ক্লিয়ার সবটি। তো আল্লাহ কইরা যে হাজি হলরে পানি খাওয়াই তৈলে সেবা করতে হইলে নিজে আগে নামাজ পড়া লাগবো, মুসলমান হওয়া লাগবো। তার সহজ থেকে আমরা মসজিদের খেজমতের আগে আমরা নিজে ঠিক করা লাগবো, বা দেনা ঠিক হইতে। আর বাদে আল্লাহ বারবার কইছেন যে হাটর খবর আল্লাহ জানেন, সে দিলে জানে করে আল্লাহর লাগিয়া, না কেউ মানুষ দেখাইবা লাগে, না পয়সা বানাইবার লাগিয়া। এখানে তারা পয়সা বানাইবার লাগে অনেক সময় করছে, ফাইন্যান্সিয়াল গেইনের লাগিয়া। এরপরে আল্লাহ কইরা যারা হিজরত করে, যারা ঈমান গ্রহণ করছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ও জান দিয়েছে, জিহাদ করছে, সংগ্রাম করেছে, তারা হইলো সফলতা তারা লাগিয়া। তো আমরা দুনিয়ায় সাকসেস হইতে হইলে আমরা কনস্ট্যান্ট জিহাদ করতাম হইব। Jihad with our time, jihad with our laziness, jihad with everything. Jihad, constant jihad. 20 number ayat. Okay. এরপরে এরপরে আল্লাহ কইরা যে রাসূলের কথা শুনতাম, আল্লাহ আর রাসূলের কথা শোনার লাগিয়া 28 আয়াত। তো আল্লাহ যখন আমরা আল্লাহর পথে থাকি তখন আমরা সকল কিছু এমনি বরকতায়। আল্লাহ কইরা হে নবী বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের আর্থিক অর্থ, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তা বই করো, তোমাদের বাড়ির সমূহ। তো যখন এই যে জিহাদ যাইতে হইলে সকলকে মাসে কিতা ডরায়, আমি যদি মারা যাই তাহলে আমার ফ্যামিলির কিতা হইব, আমি যদি আমার সকল সম্পদ দিলে আমার গড় চলবো কিনা,
বাট আল্লাহর ফটো থাকলে আল্লাহ রহমত দেয় একটু আল্লাহ হইতাছে এটা যে আল্লাহর নামে জয় করবা লাগে এরপরে এই যে 25 আয়াত ব্যাটল অফ হুনাইন ওকে সো okay so sahaba তখন মুসলমান হল already established okay already large group of muslims যখন তারা গেছেন আল্লাহর নামে ফাইট করতা তখন তো যে ভাই চাইছেন ওবাই দেখা গেছে খালি মুসলমান আর মুসলমান তখন একজন সাহাবার মাইন্ড আইছে ও আমরা তার এমনি তো খালি মুসলমান মুসলমান তখন আল্লাহ ওখানে হাই পয়েন্ট করছেন তো তুমি তাই ওখানে করছিলাই কুফর করার কারণে তুমি তাই লুজ ওয়াদ ধরছিলাই কারণ তারা একটা ট্রাপও পড়ে গেছিল যার কারণে তারা লুজিং ওয়াদ ধরছিল তো আল্লাহ হইরা তুমি তাই যখন কম সংখ্যা আসলা তখন আমরা তো কে ইরাম তুলানি আলফালটাকে কম সংখ্যারে আল্লাহ জয় করছেন সো ভিক্টরি জয় আয় আল্লাহর কাছ থেকে কোনো সময় তুমি তাই কার মনে করি না যে তুমি তাই লার্জ নাম্বার অফ দ্য তুমি তাই উইন হইছি পাই তো আমি চাইলে বাইরের পরে আল্লাহ আবার ফিরিস্তা দিয়ে তারা সাহায্য করছে তো আল্লাহ কইরা যে জয় ওখানে গেছে তো আমরা কোনো সময় বড় লার্জ গ্রুপ দেখলে বেশি জয় থাকলে আমরা কার মনে করতাম না আমার মনে হয় কোনোদিন একটা ফুরাইতো না আমার বেশি আছে আমার পাওয়ার তেমনি আছে যেটা অন্য একজন সাহাবার মাইন্ডও আছে যার কারণে আল্লাহ হাইলাইট করছেন যে আমি তোমার তাদের আবার বাঁচাইলাম ভিক্টরি আয় আমার কাছ থেকে এরপরে আল্লাহ যখন মরিয়মের পুত্র ঈসা মাবুদ বানাইয়া নিছেন খারা মাবুদ বানাইছেন খ্রিস্টানিটি তো আল্লাহ এটা শিখ আর আল্লাহ লাগতো না আল্লাহ এটা মূর্খ লোক আল্লাহ এরা লাগে কোনো তক্কা করেন না যে তোমার তার লস এটা তুমি তার এটা জিও করছো কারণ আমরা বারবার মাতিছি ঈসা আলাইহিস সালামের কথা যে তাই হইলে খুন ফায়াকুন বেবি যে যারে আল্লাহ বাপ ছাড়া দিছ আর আদম আলাইহিস সালাম বাপ ছাড়া মা ছাড়া খুন ফায়াকুন সো চুন প্রফেট সকল আমরা পাইছি খুন ফায়াকুন জয় এরপরে আল্লাহ কইরা যে এই যে 34 and 35 এই যে সোনা রূপা আমরা সবে পছন্দ করি এমন কইতে পছন্দ করি না এটা হলো শাহাওয়াত হার্টের ডিজায়ার আর এই ডিজায়ার আল্লাহ আমরা হার্টও দিছে লাভ ফর দ্য গোল্ড স্পেশালি যখন দাম বাড়ছে করি আরো কিনরা আর নাই বেসরা বিলিভ মি জয় অর্থ নাথিং রং যারা শখ আছে তারা কিনরা জহররা নাথিং রং বাট আপনি জাকাত দিতে হইবা জাকাত না দিলে কি তৈব দুজখর আগুন জ্বলা লাগবো এখানে আল্লাহ লেখছেন দুজখ লিপ্ত ওকে একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইটা রূপার আংটি ফিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি আয়েশা তুমি দুইটা জাকাত দিছনি বলে জি না দুইটা রূপার আংটি ফিনছিলা বলে ও দুইটা আংটি তোমার লাগি ইনাফ দুজখর আগুন জ্বলা চিন্তা করানি আর আমরা কইবা কিতা ও সাতপুরির নিচে হইলে দিও না এটা কিতা নাফসুল হাদিস দুইটা আংটি রূপার আংটি শোনাও না দুইটা রূপার আংটির কইছেন জাকাত দেওয়া লাগবো ওরা চিন্তা করি দেখো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কইরা আর ইতা মহিলা হলো কইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ কইছেন কিতা জান্নাতের সর্দার জান্নাতের তারা লিডার তারার লাগি আল্লাহ কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কইরা যে ও দুই আংটি তোমার লাগি দুজখ যাইবা লাগি না ফাসে সো আমরা রিয়েলি কেয়ারফুলি দেখতাম যে কত কত সম্পদ আমরা আছে আমরা যখন দিলাম নি আর আমরা লাকি যে দুনিয়ার উপরে এখনো গরিব আছে না আমরা জাকাত দিতে পারি এমন সময় আইবো জাকাত দিবা লাগে মানুষ হইতা না যখন ডে অফ আখিরা ক্লোজার হইব আমরা স্টিল লাকি যে গরিব আছে না আমরা জাকাত দিতাম পারলাম ওখান তখন দেশে গেলে খাবার দিবার মানুষ নাই সকল বিদেশ গেছে কি আগে লাগেজ ফাটাইতা আমি আমার মা দেখছি আর হরিরে দেখছি খালি লাগেজ ফাটাইরা মানুষের দিনা অন্য খারে দিতা ফিনতেও নাই আপনার কাপড় অলরেডি আরো টাইম আইব আপনার জাকাত দিবার মানুষ হইতাম সো আমরা ভেরি লাকি এ টাইম আমরা লিভ করাম এখনো গরিব আছেন জাকাত দিতে পারবো আপনি অনেক মানুষ কমপ্লেন করে নেন আমরা সিলেটে গেলে গো খামোশের মানুষ নাই
খামর মানুষ হয় না, এটা মানে যে বেটার অফ। একদিন ও সমান আইব আপনার জাকাত দিবার মানুষের নিত নয়, মানুষের জাকাত এভরিবডি বেটার অফ। আমরা লাকি, আমরা যদি দিতাম পারি। আর যখন জাকাত জি হইব খুশি হয়ে যান যে বেশি পয়সা যত বার হইব অত বালা। এখানে মনে করেন না যে আমার জমাই পয়সা থেকে তুলা দিলে আমার কমে যাইব, কম তো না। আল্লাহ কইছেন যারা জাকাত দেয় তারা সম্পদে আল্লাহ ডাবল করে দেয়। তো আপনার যদি 500 পাউন্ড থাকে, এটা 1000 পাউন্ড হইব বাই নেক্সট ইয়ার। লেখা কই থেকে পয়সা আইব, এটা আল্লাহ কইছেন তুমি কল্পনার বাড়া। আপনাকে আমার সালামি দিলে আইব, কইতে পারত না। তাছাড়া আল্লাহ কইছেন কল্পনার বাড়া। আর এটা বারবার আল্লাহ কইছেন যে এটা কল্পনার বাড়া, কই থেকে আমি তোমার এইটার দ্বিগুণ করবো। হয়তো জব থেকে ইনক্রিজ হইব সামহাও। এটা পয়সা না পাইলে অন্য বাদ আল্লাহ আপনার সাপোর্ট করে দিবা, বা সামহাও এটা দ্বিগুণ হইব। ওকে, এরপরে এই যে যুদ্ধ 12টা মাসে আল্লাহ নিষিদ্ধ করছেন যুদ্ধ সংগ্রাম থেকে। ওকে, মূল মাস কয়টা? 12 মাস, 12টি। এর মাঝে 4টা মাস হইল যে সিক্রেট মান্থ, এটা কিলিং করতে না, ফাইটিং করতে না। কোনটা? মুহররম, রাজাব, দুলকাদা, দুলহজ। লেখন জানো 4 মাস। ওকে শিফালি, রাজাব, দুলকাদা and দুলহজ। Okay, Shifali, next, can continue. Shifali, ayah 38, sorry 37. Sorry, I was muted. Sorry, ayat 38. সূরা তাওবা। হে মানুষ, তোমরা যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছো, এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহ পাকের পথে কোনো অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমরা কি পরকালের শ্রমিকদের তুলনায় এ দুনিয়ার জীবনকেই বেশি ভালোবাসো? অথচ আখিরাতে হিসাবের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম। তোমরা যদি কোনো অভিযানে বের না হও, তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের জন্য এক সম্পাদয় দ্বারা বদল করে দেবেন। তোমরা কিন্তু তার কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না, কারণ তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হে মুমিনরা, তোমরা যদি তাকে এই কাজে সাহায্য না করো, তাহলে আল্লাহ পাকই তাকে সাহায্য করবেন। আল্লাহ পাক তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে মাটি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন তিনি নবী ছিলেন মাত্র 2 জনের মধ্যেই একজন, তাও আবার তার 2 জন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। তিনি নবী যখন তার সাথীকে বলেছিলেন, কোনো দুশ্চিন্তা করো না, মহান আল্লাহ আমাদের সাথেই আছেন। অতঃপর আল্লাহ পাক তার উপর তার প্রশান্তি অবতীর্ণ করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনীর দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি। এবং যারা আল্লাহ পাককে অমান্য করেছে, আল্লাহ পাক তাদের দৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহ পাকের কথাই কথাই অপরে থাকলো। আল্লাহ পাক পরাক্রমশালী, অপবল, প্রজ্ঞাময়। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম হোক কিংবা বেশি হোক, এবং জেহাদ করো মহান আল্লাহর পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য ভালো। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। সুবহানাল্লাহ। হে নবী, হে নবী, এতে যদি আসুক, এতে যেন আসুক কোনো লাভ থাকতো, হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত। কিন্তু তাদের জন্য এ যাত্রা পথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা অচিরেই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সঙ্গে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাতে
যাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ পাক জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী। হে নবী, আল্লাহ পাক তোমাকে মাফ করুন। ইমানের দাবিতে দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এই বিষয়টি তোমার নিকট স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তোমাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? যারা আল্লাহ পাক ও আখিরাতের উপর ঈমান এনেছে তারা নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার নিকট থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ পাক অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে। যুদ্ধে না যাওয়ার জন্য তারা তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে। যারা আল্লাহ পাক ও আখিরাতের উপর কোনো রকম ঈমান রাখে না তাদের মন সন্দেহ প্রবণ আর তারা নিজেরাও সংশয়ে দ্বিধাগ্রস্ত থাকে। যদি সত্যি এরা আপনার সাথে বের হতে চাইতো তাহলে তারা সেজন্য কিছু না কিছু প্রস্তুতি তো নিত, কিন্তু ওদের যাত্রা করাটা আল্লাহ পাকের পছন্দ হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেওয়া হলো তাদের যেন বলে দেওয়া হলো, যারা পেছনে বসে আছো তোমরাও তাদের সঙ্গে বসে থাকো। ওরা তোমাদের মাঝে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের মাঝে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছুটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ইমানের লোক আছে। মহান আল্লাহ এসব অত্যাচারীদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পরিবর্তন করে দেওয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের নিকট এসে উপস্থিত হলো এবং আল্লাহ পাকের ফয়সালাই চূড়ান্তভাবে বিজয়ী হলো, যদিও তারা হচ্ছে এ বিষয়ের অপছন্দকারী। তাদের ভিতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, এ যুদ্ধে যাওয়া থেকে আপনি আমাকে অব্যাহতি দিন এবং আমাকে আপনি কোনো লোভনীয় বস্তুর মুসিবতে ফেলবেন না। তোমরা জেনে রেখো এরা এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদেরকে চারদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। আস্তাগফিরুল্লাহ। আপনাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তবে এতে তাদের দুঃখ হয়। আবার আপনার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ, আমরা এটা জানতাম, তাই আমরা আগেই অন্য পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার নিকট থেকে সরে পড়ে। আপনি তাদের বলুন, আসলে কল্যাণ ও কল্যাণের কিছু আমাদের উপর অবতীর্ণ হবে না, হবে শুধু তাই যা আল্লাহ পাক আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়। আর যারা মুমিন তাদের তো ভালো মন্দ সব বিষয়ে শুধু আল্লাহ পাকের উপরই ভরসা করা উচিত। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ পাক নিজে থেকে তোমাদের শাস্তি দেবেন কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছাবেন। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। হে নবী, আপনি বলুন, ধন সম্পদ আগ্রহ সহকারে ব্যয় করো কিংবা অনিচ্ছায় ব্যয় করো, কোনো অবস্থায় তোমাদের নিকট থেকে তা গ্রহণ করা হবে না, কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাতি। আস্তাগফিরুল্লাহ। তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাককে ও তার পাঠানো রসুলকে অমান্য করেছে। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর তারা আল্লাহ পাকের পথে অর্থ ব্যয় করে বটে, তবে তা করে একান্ত অনিচ্ছার সাথে। সুতরাং হে নবী, ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ পাক মূলত এসব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে এ ধরনের আযাবেই ফেলে রাখতে চান, আর যখন তাদের দেহ থেকে জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। আস্তাগফিরুল্লাহ। এরা আল্লাহ পাকের নামে শপথ করে বলে এরা আপনাদের দলের লোক, অথচ আল্লাহ পাক নিজেই বলেছেন এরা কখনই আপনাদের দলের লোক নয়। এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি।
এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায়, কিংবা পায় যদি মাথা লুকোবার মতো কোনো গিরি গুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো স্থান, তাহলে অবশ্যই তারা আপনাদের বয়ে এসব জায়গা থেকে দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করত। এদের মধ্যে এমন লোক আছে যারা বিশেষ কিছু অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও আপনার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ থেকে যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই খুশি হয়। আবার তাদের যদি তা থেকে দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে, মানে রাগ হয় তাদের। যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ পাক ও তার রসূল তাদের দিয়েছেন, তাহলে তা কতই না ভালো হতো। সে অবস্থায় তারা বলতো, আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ পাক তার অনন্ত ভান্ডার থেকে আমাদের অনেক অনেক দেবেন, এবং তার রাসূলও আমাদের অনেক দান করবেন। আমরা তো মহান আল্লাহর সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি। এসব সদকা জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এর ব্যবস্থাপনায় কর্মরত কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, কোনো ব্যক্তিকে গোলামির বন্ধন থেকে মুক্ত করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির জন্য, আল্লাহ পাকের পথ সংগ্রামী ও মুসাফিরদের জন্য এ সদকার অর্থ ব্যয় করা যাবে। সদকার ব্যয় করা যাবে। এটা আল্লাহ পাকের নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি হচ্ছেন বিজ্ঞ কৌশলী। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। তারা বলে, এ ব্যক্তি খান কথায় বিশ্বাস করে, হে নবী আপনি তাদের বলুন তার খান তাই শুনে যা তোমাদের জন্য মঙ্গলজনক। তিনি আল্লাহ পাককে বিশ্বাস করেন, মুমিনদের উপর বিশ্বাস রাখেন। তোমাদের মধ্যে যারা ঈমান আনে তিনি তাদের জন্য আল্লাহ পাকের রহমত। যারা আল্লাহর রসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহ পাকের নামে কসম করে। অথচ এরা যদি সত্যিকার অর্থে মুমিন হতো তাহলে এরা বুঝতো তাদের খুশি করার জন্য আল্লাহ পাক ও তার রসূলের অধিকার হচ্ছে সবচাইতে বেশি। এ মূর্খ লোকেরা কি একথা জানে না? যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক ও তার রসূলের বিদ্রোহ করে তাহলে তার তার জন্য রয়েছে দুজকের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হবে তার জন্য চরম লাঞ্ছনা। এ মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোন সূরা অবতীর্ণ হয়ে পড়ে কিনা যা তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা সবকিছু ফাঁস করে দেবে। হে নবী আপনি এদের বলুন, হ্যাঁ, যুদ্ধর যদ্দূর পারো তোমরা ঠাট্টা করে নাও। অবশ্যই আল্লাহ পাক এমন কিছু অবতীর্ণ করবেন যাতে তিনি সে সব কিছু ফাঁস করে দেবেন তোমরা যার আশঙ্কা করছো। আপনি যদি তাদের কিছু জিজ্ঞেস করেন তবে তারা বলবে, না, আমরা তো কেবল অযথা কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র। আপনি তাদের বলুন, তোমরা কি আল্লাহ পাক আর তার আয়াতসমূহ ও তার রসূলকে বিদ্রোহ করছিলে? হে কাফেররা, তোমরা দোষ চাড়ানোর চেষ্টা করো না। একবার ঈমান আনার পর তোমরাই আবার কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে তাদের ঈমানের জন্য মাফ করে দিতে পারি তাহলে অন্য দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভয়াবহ শাস্তিও দিতে পারি। কারণ শেষের দলের লোকেরা ছিল জঘন্য পাপী, মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী। এরা স্বভাব চরিত্রে একে অপরের মতোই। তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজ থেকে বিরত রাখে, এবং আল্লাহ পাকের পথে খরচ করা থেকে উভয়ই নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা যেমনি এ দুনিয়ায় আল্লাহ পাককে ভুলে গেছে, আল্লাহ পাক তেমনি পরকালে তাদের ভুলে যাবেন। নিঃসন্দেহে মুনাফিকরা সবাই পাপিষ্ঠ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফেরদের দুজকের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে তারা অনন্তকাল ধরে জ্বলতে থাকবে। দুজকের এই আগুনই হবে তাদের জন্য যথেষ্ট। তাদের উপর আল্লাহ পাকের গজব অবতীর্ণ হোক। ওদের জন্য রয়েছে এক চিরস্থায়ী শাস্তি। আস্তাগফিরুল্লাহ। তোমরা ঠিক তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল। তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল, ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের চেয়ে ছিল বেশি। দুনিয়ায়
দুনিয়ায় যে বুক বিলাস তাদের বাগে ছিল তা তারা বুক করে গেছে, তারপর তোমাদের বাগে যা আছে তোমরাও তা বুক করে একদিন চলে যাবে। তেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ বুক করার ছিল তা শেষ করে চলে গেছে। তারা যেমন অনর্থক কাজ কর্মে ডুবে থাকতো, তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো। এরা হচ্ছে সেসব লোক দুনিয়া দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে নিদারুণ ভাবে ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি আগের লোকদের সংবাদ পৌঁছেনি? নুহের জাতি, আদ জাতি, সামুদ জাতি কীর্তিকলাপ, সরি, আদ জাতি আর সামুদ জাতির কীর্তিকলাপ, ইব্রাহিম মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসির কথা কি এদের কাছে কেউ বলেনি? এসব কয়টি জাতির মানুষের নিকট তাদের রসুলরা আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে শাস্তি দেবেন এমন অবিচার তো আল্লাহ পাক তাদের উপর কখনো করতে পারেন না। বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এটা শুনেন ভালো করে। অন্যদিকে মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে একে অন্যের বন্ধু। এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, জীবনের সব কাজে আল্লাহ পাক ও তার রসুলের বিধানের অনুসরণ করে। তাদের ওপরই মহান আল্লাহর দয়া বর্ষিত হয়, কারণ আল্লাহই মহান ক্ষমতাধর ও মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও নারীদেরকে এ প্রতিশ্রুতি প্রদান করেছেন যে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ পাক এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণার দ্বারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। সে দিনের সবচাইতে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ পাকে সন্তুষ্ট। এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। সুবহানাল্লাহ। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদে অবতীর্ণ হন, ওদের প্রতি কঠোরতা অবলম্বন করুন, কারণ এদের চূড়ান্ত আবাসস্থল হবে জাহান্নাম, এটি বড়ই নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। এরা আল্লাহর নামে শপথ করে বলে কুফরি শব্দ এরা বলেনি, আসলে এরা কুফরি শব্দ বলেছে, এবং তাদের ইসলাম গ্রহণের পরই তারা তা অস্বীকার করেছে। এরা এমন এক কাজের পরিকল্পনা করেছিল যা তারা করতে পারেনি। এরপরও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ পাক ও তার রসুল নিজ দয়া দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি এ লোকেরা আল্লাহ পাকের কাছে তওবা করে, তাহলে এটা তাদের জন্যই ভালো হবে। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মহান আল্লাহ দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন শাস্তি দেবেন, এবং অফুরন্ত এ জমিনে তাদের কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না। আস্তাগফিরুল্লাহ। ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে শপথ করেছিল, যদি আল্লাহ পাক নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন, তাহলে আমরা অবশ্যই তার একাংশ আল্লাহর পথে দান করব, এবং অবশ্যই আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। অতঃপর যখন আল্লাহ পাক নিজ অনুগ্রহের ভান্ডার থেকে তাদের ধন সম্পদ দান করলেন, তখন তারা দানে কার্পণ্য মানে কৃপণতা করতে শুরু করলো, এবং আল্লাহ পাককে দেয়া শপথ থেকে তারা গুলামির সাথেই ফিরে এলো। অতঃপর আল্লাহ পাক তাদের মনে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা আল্লাহ পাকের সাথে দেখা করবে। এটা এজন্য এরা আল্লাহ পাকের কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে, এবং এরা মিথ্যা আচরণ করেছে। এ লোকেরা কি এ কথা জানতো না? তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ পাক জানেন, এবং অবশ্যই আল্লাহ পাক গায়েব সম্পর্কেও বিশেষভাবে অবহিত। আল্লাহ পাক তাদের ব্যাপারেও সম্যক অবগত আছেন। যারা যারা সেসব ইমানদার ব্যক্তিদের দোষারোপ করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে আল্লাহ পাকের পথে দান করে, এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ব্যতীত কিছুই পায় না। এসব মুমিনের সাথে মুনাফিকদের এ দলের লোকেরা হাসি ঠাট্টা করে। এদের বিদ্রূপকারী স্বয়ং আল্লাহ পাকও বিদ্রূপ করতে থাকেন। আখেরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হে নবী,
এমন লোকদের জন্য আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন আর না করুন দুটোই সমান। আপনি যদি 70 বারও তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক কখনো তাদের মাফ করবেন না। কেননা এরা জেনে বুঝে আল্লাহ পাক ও তার রসুলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ পাক কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না। যুদ্ধের বদলে যুদ্ধের বদলে যাদের পেছনে ফেলে রাখা হলো, আম, আহ, আহ, যুদ্ধের বদলে যাদের পেছনে ফেলে রাখা হলো, তারা এভাবে রসুলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। মূলত তারা তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটা পছন্দ করলো না। বরং বলল, এ এ ভীষণ গরমে তোমরা বাইরে যেও না। হে নবী, আপনি তাদের বলুন, দুজকের আগুন তো এর চেয়ে বেশি গরম। কত ভালো হতো লোকগুলো যদি এ কথাটা বুঝতে পারতো। অতঃপর এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা পাপ এখানে অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। আস্তাগফিরুল্লাহ। যদি আল্লাহ পাক অভিযানের পর আপনাকে এদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন এবং তারা যদি আপনার কাছে আবার কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে আপনি বলুন, না, কখনো তোমরা আমার সঙ্গে আর কোনো অভিযানে বের হবে না। তোমরা আমার সাথী হয়ে আর কখনো শত্রুর সাথে নড়বে না। কারণ তোমরা আগের বার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আজ যাও, যারা পেছনে থেকে গেছে তাদের সাথে তোমরাও পেছনে বসে থাকো। ওদের মধ্যে কোনো লোকের মরণ হলে আপনি কখনো তার জানাজার নামাজ পড়াবেন না, কখনো তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। কেননা এ ব্যক্তিরা নিঃসন্দেহে মহান আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে। এরা আহ, এরা এরা নাফরমান অবস্থায় মরেছে। আস্তাগফিরুল্লাহ। ওদের ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ পাক এসব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান এবং তাদের প্রাণ বায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। যখনই যখনই এমন ধরনের কোন সূরা অবতীর্ণ হয় যাতে বলা হয় তোমরা মহান আল্লাহর উপর ঈমান আনো এবং তার রসুলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার নিকট এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে, হে নবী, আমাদের ছেড়ে দাও। যারা ঘরে বসে আছে আমরাও তাদের সাথে থাকি। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের মনের ভিতর মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহর রসুল এবং যারা তার সাথে আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। অতএব এদের জন্য সমস্ত কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ পাক এদের জন্য এমন এক সুরম্য বেহেশত প্রস্তুত করে রেখেছেন, যার পথদেশে জান্নাত দ্বারা প্রবাহমান, যেখানে তারা অনন্তকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। অজরখানি কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে উপস্থিত হয়েছে, যেন তাদেরও এই যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকলো যারা আল্লাহ পাক ও তার রসুলকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এদের মধ্যে যারা আল্লাহ পাক ও তার রসুলকে অস্বীকার করে ঘরে বসে থেকেছে, অচিরেই তারা মর্মান্তিক কষ্টে নিমজ্জিত হবে। যারা দুর্বল এ যুদ্ধে শরিক না হওয়ার জন্য তাদের উপর কোনো দোষ নেই তাদেরও, যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে বিয়ে করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্যই এরা যদি আল্লাহ পাকের নিষ্ঠাবান বান্দা হয়, তাহলেই তারা অব্যাহতির আওতায় পড়বে। সৎকর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই। মহান আল্লাহ একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই, যারা যুদ্ধ শুরুর পূর্বে আপনার নিকট যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল এবং আপনি তাদের বলেছিলেন, তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতঃপর তারা ফিরে গেল। তারা এমন ভাবে ফিরল যে তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধে যাবার খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হলো।
সব অভিযুক্ত তাদের বিরুদ্ধে, যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনার নিকট অব্যাহতি চায়। যারা পেছনে পড়ে থাকলো, তাদের সাথে ঘরে বসে থাকাই তারা পছন্দ করলো। আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এজন্যই তারা তা জানতে পারছে না কোনটা তাদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। রাজ্য শুরু করবার আগে আমার তো যাইতে গিয়ে 11:30টার আগে It's no problem. আমি খালি একটা সিরার একটা প্রশ্ন করিয়া যাই কি? Can I just explain these verses, please? Because otherwise, I will be you can just type and give it that time, because we're middle of recording, and let me just finish the verses. Otherwise, I'm going to forget. I'm going to get mixed up. Okay. Okay. Assalamu alaikum. Because I'm going to lose the track. Bismillahirrahmanirrahim. Okay. Ya ayyuhalladhina amanu. Allah abar Muslimaner holoke matra 38 verse. Kita matra okhan je zara iman anchun. Again, Allah huira kita lagi jihad korban lagi. Amra throughout the whole verse shifali joto shomay পড়লা, Allah kharar কথা মাত্রা, আল্লাহ যুদ্ধর কথা মাত্রা খেরা আসলে দিলে জানে গিয়া ফাট নিছন আর খারা নিছন না। ওকে, খেরা অজুহাত করছেন আর খারা গরব হইয়া আপনার ধোকা লাস্টের আয়াত হল যে ফরছেন 92 আয়াত চকুর পানি তারার ফরছে। তারা না টাকা পয়সা দিতে পারছেন, না তারা যুদ্ধ দিতে পারছেন, কারণ তারা দুর্বল আসলা। বাট আল্লাহ কইছেন যে তারা আল্লাহ উত্তর দেখুন, আল্লাহ বলে যে তারা দিতে পারছেন না, তারা যে চকুর পানি পড়ছে আল্লাহর পছন্দ লাগছে। এর ফলে তারা যে যাইতে পারছেন না, দুর্বল আসলা, ওটা আল্লাহ দেখছেন। তারা হাট আসিল যাইতা বা পারছেন না যাইতা। এরপরে হইছে কিতা আপনার 92 আয়াত, যারা গরব হইয়া বইয়া খানছেন আল্লাহ তাআলা কবুল করছেন। আর এরপরে আমরা যে যাচ্ছে আরো গ্রুপ হল আসল, যারা বানা দেখাইছেন, এই বানার উপরে বানা করছেন, ফিসে দিয়ে বই থাকছেন, কইছেন গরমের দেয় যাইও না, গরম লাগি যাব, এইরকম। এটা হইলো খারা। আল্লাহ বেশিরভাগ যতটা আয়াত টুমোর আমরা খাবার হরমু আরো বালা মানুষ সকল যারা যাইতে পারছেন না, তারা এক্সপ্লেনেশন আল্লাহ খালি শুরু করছেন খোয়াত যে দুই দল আমরা পাইলাম, দুর্বল এক দল পাইলাম, আর যারা সম্বল নাই এক দল পাইলাম। বাট আরো কত দল এর আগে আল্লাহ হইলা যে জিহাদ করবার লাগে তারা কিতাব বঙ্গি করছেন, গেছেন না, পিছনে দিয়ে বইছেন, তারা এক্সকিউজেস তো খাইছেন। সো প্লিজ কনসেন্ট্রেট করুক আপনারা। তো আল্লাহ হইরা যে আল্লাহ সকলটা দেখরা যে আল্লাহর ফটো খেরা দিলে জানে করা খেরা এক্সকিউজ বার করা, আল্লাহ সবটা জানেন। এরপরে আল্লাহ এখানে দুই জাতের মানুষের ডিসক্রিপশন দিচ্ছেন, আল মুনাফিক নর আর মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। তারা মুনাফিক নারী আর মুনাফিক পুরুষের চরিত্র আল্লাহ দিচ্ছেন। তারা কিতা করে একে অপরের অসৎ কাজের আদেশ দেয়। যে কোনো জিনিস ইসলাম আর সুন্নতর বারা আদেশ দিলে আমরা ওই যাব মুনাফিকের চরিত্র। ওকে ওকে, আল্লাহ করে এরা কি তৈব হোক হইতে পারবানি। আমার একটা এক্সাম্পল দিতে পারবানি মুনাফিক ক্যারেক্টার অর্ডার, যা নিজে করে অন্যরে অর্ডার দেয়। এখানে সিম্পল জিনিস যেটা আমরা বাই মিস্টেক অল দ্য টাইম ইউজ করি, মানুষে করে। না না, আই ওয়ান্ট এ স্পেসিফিক আনসার, লাইক আমরা করমু আর অন্যরা এনকারেজ করমু। আপু কোশ্চেনটা বুঝতে পারি নাই। মুনাফিক যারা হিপোক্রেটস, তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা আশ্বাস দিয়ে অন্যরে আদেশ করে, নিজে করে না অন্যকে আদেশ করে, as like Christians and others. ঠিক রাখে না, আর আরেকজনটা হবে ঠিক আছে তা বাদ দিলাও ফারিলাও, doesn't matter. ফর এক্সাম্পল মানি বড় করছো, মানি দেওয়া লাগতো না, বাদ দিলাও, না দিলে খেলেন কিতা করিলি বা নিতে পারতা নাই। আছে না আরেকটা জিনিস আছে, আমি কইতাম চাইলাম কি
প্রায় সময় আমরা বারা যাই, শপিং ও যাই বা বারা খরগরও যাই, আমরা ও ফরবানি আস্তে আস্তে নমাজ যখন তো রাষ্ট্র খিতা আছে ফরবাইনি নমাজ গরো গিয়া আর টাইম না তাহলে গরো গিয়া খোঁজা করে লিবাই এখন আমি আমার বাড়ি গিয়া উজু করতাইনি বাদ দেও মেকআপ যাইব কি সালা is a fourth on us আল্লাহ কুরআনে কইছেন নামাজের কোনো মাফ নাই নামাজ পড়াও লাগবো আর ও নামাজরে আমরা ডিলে করে আমরা আর কোন দেখইরাম ফরবাইনে পড়ে ফরবাইনে okay But I think I don't understand, like, they say, oh, if you did something like, for example, backbiting, your salah will not be accounted, or if you don't keep a kinship with your relative, that your salah acceptable. But then again, isn't it the reverse? Because you say salah is so important more than. I will never find the ayah saying that your salah won't be accepted. Salah will be accepted, but every good deed is a good deed, or bad deed is a bad deed. বুঝলানি গুনার নেকি জায়গাত নেকি থাকবো গুনার জায়গাত গুনাহ থাকবো Now if you don't keep your kinship it will be hard to enter Jannah so Rasul sallallahu alaihi wasallam said those যারা kinship রাখেন না যারা আত্মীয় লোকের সম্পর্ক রাখেন না তারা জান্নাতের স্মেল পাইতা না No, it's nothing to do with salah. Salah is the key to the Jannah. This is one of the good deed and salah will make you think আল্লাহ কইছেন সালায় অশ্লীল জিনিসটা কিভাবে সরাইয়া রাখে বাদ জিনিসটা সরাইয়া রাখে so যত সালাহ পড়বা you'll think then you'll fix your kinship okay এরপরে আল্লাহ কইছেন 71 আয়াত মুমিন পুরুষ আর মুমিন নারী okay মুমিন পুরুষ আর মুমিন নারী আল্লাহ কি তা কইছেন again তারা অন্যায় কাজ থেকে বিরত থাকে অন্যরে অন্যায় কাজ থেকে তারা বিরত রাখে আর তারা নামাজ আদায় করে তারা যাকাত দেয় okay একটু হলো মুমিন নারীর আপনি তো 71 and 72 একটু হলো আমরা খাম আমরা জব ডেসক্রিপশন দুনিয়ার লাগি okay ওটা হাইলাইট করো কা মুমিন নারী আমরা তো মুমিন নারী নানি 71 আয়াতে বালা করি ফরবা at least 10 বার পড়বা প্লিজ ওটা আপনাদের হোমওয়ার্ক until tomorrow 71 that's the job description আল্লাহ দুনিয়াতে আমরা দিছেন ও খাম দিছেন কারণ আমরা মুমিন নারী আর মুমিন পুরুষের লোক আল্লাহ মাত্র আপু মানে এটা কত নম্বর সূরা কোন সূরার মাঝে সূরা তওবা 71 আয়াত ওকে আপা জাযাকাল্লাহ ওকে আপনারা আল্লাহ ও খাম দিছেন আমরা করবার লাগিয়া আমরা খাম হইলো দুনিয়াতে এসে এটা আমরা জব আমরা আল্লাহ খাম দিছেন আর এটার ওয়েজেস আমরা পাইমু 72 আয়াত এই খামর যতক্ষণ দিলে তাছে আমরা খাম করতাম আর মরার লগে লগে আল্লাহ ওয়েজেস দিবা যেটা আমরা পাইমু এটা হইলো জান্নাতে সুন্দর সুন্দর জায়গা আল্লাহ নিয়ে বইবা ওকে এন্ড আল্লাহ সন্তুষ্ট থাকবা বাট ও সব কিছু কাজ আমরা করা লাগবো ওকে মুমিন পুরুষ আর নারী একে অন্যর বন্ধু সো আমরা এনিমি না একে অন্যর বন্ধু ওকে এরপরে আমরা একে অন্যরে ন্যায় জিনিসের আদেশ করি অন্যায় কাজ থেকে আমরা বিরত রাখি নামাজ প্রতিষ্ঠিত করি যাকাত দেই জীবনের সব ভালো কাজ আল্লাহ পাক ও রাসূলের বিধান অনুসার করে মানে কুরআন আর সুন্নাহ মানে এরপরে কিন্তু আল্লাহর দয়া বর্ষিত হয় the rahma আয় সো আমরা জানি দুনিয়ায় আমরা হাসি ঠাট্টার জায়গা নেই খেলতামাশার জায়গা নাই আল্লাহ দুনিয়ারে কইছেন আল্লাহ বারবার কইছেন খেলতামাশা আর কাফিরিন যারা তারা কি তার দুনিয়া তারা হাসের আল্লাহ ও আসির আল্লাহ কি তা করবা মুনাফিকরা আল্লাহ কি তা কইছেন তারা আল্লাহরে ভুলি গেছে আল্লাহ তারারে ভুলি যাবা যেদিন মনে করবা আল্লাহ ভুলি গেছেন ওদিন শেষ মানে আপনার গুনাহ কররা অত গুনাহ কররা কোনো শাস্তি না মানে আল্লাহ ভুলি গেছে তোমার আতো ছাড়ি দিছেন অক্টো আমরা চাই না আল্লাহ আমরা আতো ছাড়তা আমরা রং করিও রং জিনিস ছাড়ি দিতা তো মুনাফিকগুলোর কথা আল্লাহ কইছেন তো তারা আতো ছাড়ি দিছি আর কাফিরিন নকলরে আল্লাহ কইছেন কিতা কইছেন যে তারা ওদিন তারা বুঝবো যখন তারা ইমান আনবো ঠিক বা তারা কোনদিন আনবো যখন তারা আযাব দেখবো তখন আনবো বাট মুসলমান হলে যত রং করুক আবার তওবা করবো আবার উঠবো আবার তওবা করবো আবার উঠবো এন্ড 88 আয়াত 87 আয়াত আল্লাহ তারা মনের মাঝে আল্লাহ মোহর মারিয়া দিছে
Sorry, 87. 87 না। আল্লাহ কইরা তারার মোহর মারিয়া দিছি। এটা কি তো হইছে শয়তানি কাম করতে 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 আল্লাহ দেখলা যে হার্ট টু হার্ট শক্ত হয়ে যায় মুনাফিকে কাম করতে করতে। এরপরে আল্লাহ কইরা আমি তারার মোহর মারিয়ে দিয়েছি। তো তারা কিতা করবো, যারা মানুষ ইসলামের পথে থাকে তারার ইনক্রিজ নলেজ, তারা নর্মতা ভদ্রতা বাড়ে। সমান যারা মুনাফিকি হারানো যায় বাদ খাবো যায় তারারও কিতা হয়, বাদ খাবো তারা আরো বাড়ে। শয়তানে সুবর্ণীয় করিয়া তুলে। তো দুই হতি কেন, আর এটা করে শয়তানে নাচতে করায় মানুষের বাদ জিনিস। এরপরে জিহাদ, যারা আল্লাহর নামে জিহাদ করেন জান মাল দিয়া, কিছু মজা হয়েছে নি? আমার মেয়ে বানাইছে শিবালির বার বমি কালকে আইসে আমার মিসিং এর খিচুড়ি তার ফট করে বানাইছে। তাই আমি মসজিদ নিবা করে মাপ কই আমি বানাইছি আমি জি। আমরা খান্দা তুইলা খাইলাম না গফা। আমার নাতিপুর তারিফ করবে। থ্যাংক ইউ। না এমনি আইসটা, এমনি আইন খাম পরে সবসময় আইন টিউশন করাইন বা এমনি আইন ভিজিট আইন সবসময়। থ্যাংক ইউ সকলে মাশাআল্লাহ করতে। মাশাআল্লাহ। তাই সব দিন একদিন আমি ঘুম থেকে উঠছি দেখি খিচুড়ি বানাইছেন, তাই তার কাক থাকি সিন্স দেন তাই বাপে তাইরা তো খিচুড়ি খাই, তাই বালা খাই তাই তো খিচুড়ি যেন বানাই। সুবহানাল্লাহ। কই বলে খালা আপনারে বানাইয়া দিবার লাগি? না না গো খালা ঠিক খালা না নিহড়ি ঠিক আছে, খাই আর যাই তো খাই খাই যাই তো যখন রান্ধেন খাই আলহামদুলিল্লাহ। আমরা পাইছি নাতিটুকু পাইছি, নাতিন জামাইয়ে পাইছি, দোয়া করি সকলে। এরপরে আল্লাহ কইরা যে যারা জিহাদ করছে আল্লাহর নামে তারা কি তা হয় মুজাহিদ। যারা জিহাদ করে তারা মুজাহিদ। যারা জিহাদ করছে আল্লাহর নামে জান মাল সবটা দিয়ে আল্লাহ কইরা। তো আমরা বললাম যে তার চেষ্টা করবো না, আপ্রাণ চেষ্টা করতে হইব, আপ্রাণ চেষ্টা শেষ করুক সব আপ্রাণ চেষ্টা করা লাগবো। করলে আল্লাহ কইরা কি তারা লাগে বেস্ট জান্নাত একবারে প্রস্তুত। যারা জিহাদি করে, জিহাদ আছে আল্লাহর নামে। 88, 89, 87 হইলো আল্লাহ কইরা যারা মনোমোহর রাখছেন। 88 আল্লাহ কইরা যারা জিহাদ করে, জিহাদ যারা করে তারা কি তা হয় মুজাহিদ। তো আমরা হইতাম আল্লাহর মুজাহিদ, আল্লাহর আর্মি আমরা হইতাম হইব। আল্লাহ আরো খানো কইছেন যারা আমার বন্ধা তারা মুজাহিদুল্লাহ খান, সবসময় তারা কেয়ারফুল থাকে, সতর্ক থাকে, সবসময় তারা আল্লাহর হতে ফাইট করে। ইজি নি আজকে ও টাইমে আপনারা এখানে বয়া ইজি নি, গরো গিয়া 5, 6, 7 hours study করা easy নি। Almost you have to beg all the family members for support. I keep reminding, please just hang on with me, support me, because আপনার একটা টাইম টেবিল আছে, আপনার সকালে উঠে at least 2 hours আপনি গড়ে ঠিক করা, এই 2 hours missing or evening of missing or so alhamdulillah। so আমরাও আছি একটা যুদ্ধের মাঝে, ডেইলি যুদ্ধের মাঝে আছি যে আমরা কি তাহলে আমরা সেরকম বেস্ট লার্ন করতাম, বেস্ট ডেলিভার করতাম। ওকে, একজন আমারে কইরা যে তোমার আপনার তো নোট আছে, আজ যত বছর ধরে পড়াইরা নোট আছে, তা আপনার তো টেনশন করে, বাট বিলিভ মি আমি এভরি ইয়ার আমার নিউ নোট বানাই, আমি পুরানো নোট দিয়ে পড়াই না। আর পুরানো আপনার যে ব্লাউজ আইবা পুরানো নোট দিয়ে আপনি এমনি পড়াইতে পারতেন না, আপনি চাইবা আরো নয়া রিফ্রেশ করতাম। দিস ইজ দ্য মিরাকল অফ দ্য কোরআন। এন্ড এইম থাকতো যে আমার এটা আল্লাহর নামে করলাম, আমার বেস্ট কি বেস্ট হইতো, আল্লাহ কবুল করতা। এরপরে আমরা সবে পড়ি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম। মানে আল্লাহ আমরা আওয়া ফড়া নি সব কিছু আল্লাহ কবুল করতা, গুনাহ আমরা করছি আল্লাহ মাফ করে দিতা, আর আল্লাহ তার রহমত থেকে আমরা চুজ করতাম, আমরা আল্লাহ মুজাহিদের লাইফ দিতা, তৌফিক দিতা, আমরা ফাইট করতে পারি। আর যারা করো বইয়া বইয়া খান্দিছিল আল্লাহ কবুল করছিল, আল্লাহ আমরা ইজি অ্যাকসেপ্ট করাইতা, আল্লাহ অ্যাকসেপ্ট করতা, আর আল্লাহ আমরা চুজ করতা দুনিয়ার উপরে, আর সবরে আল্লাহ আমরা গুনাহ মাফ করে দিতা, জান্নাত। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আচ্ছা একটা কথা জিগাইতাম আমি, এখলা পড়ি রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম হইতা মিন্নি, আর আপনার সকলের লগে ফর্দা করে মিন্না হইছেন নাইনি। রব্বানা তাকাব্বাল মিন্নি